আপনারা দেখছেন সনাতন মিডিয়া। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধা জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ জয় গিরিবরধারী। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশ যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা পুলিনে এসো গিরিধারী। যমুনা পুলিনে এসো বংশীধারী। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। বিহারী অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরুবয়ে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবয়ে নমঃ। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরু বৈষ্ণবৈচং শ্রী রূপং সহজাগ্রতং রঘুনাথং তং সজীবং সাধিত সাবধূত পরিজন সহিষ্ণুতাং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতাং বিশ্বকাইচ। নমো বদান্যয়ে কৃষ্ণ প্রেম প্রদায়েতে কৃষ্ণ কৃষ্ণায় চৈতন্য নমামি গৌরনীতায়ন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে
মহেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণাম আমি হরি প্রিয়ে বাঞ্ছা কল্প তরুভজ্জম কৃপা সিন্ধু বয়ে বচম পতিতানাং পাবনাভ্য বৈষ্ণব নমো নমঃ হরিহরায় নম কৃষ্ণ যাদবয়ে নম যাদবয়ে মাধবয়ে কেশবয়ে নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন বলমন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণস্ত ভগবান স্বয়ং জয় রাধা রানীর জয় হোক রাধা রানীর কৃপা হোক নিতাই চাঁদের করুণা কৃপা কৃপা হোক রাধে রাধে হরে কৃষ্ণ অদ্যকার এই মাঙ্গলিক অনুষ্ঠানের উপবিষ্ট সুধীজন জ্ঞানীজন গুণীজন মহৎজন ভক্তিমতী মায়েরা সবার চরণে আমি সর্বাগ্রে কোটি কোটি প্রণাম রাখি হরে কৃষ্ণ আমরা প্রণাম রাখি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে যার ইঙ্গিতে চলা বলা সবকিছু যার আদেশ ছাড়া একটা পাতা পর্যন্ত ভুলোকে পতিত হয় না আমরা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম রাখি আমরা প্রণাম রাখি সাধুগুরু বৈষ্ণব যারা যে যেখানে অবস্থান করুক সাকারে নিরাকারে লক্ষ্যে অলক্ষ্যে তোমরা যে যেখানে থাকো আমরা আমাদের ভক্তিপূর্ণ প্রণাম তোমাদের চরণে পৌঁছেই দিলাম তোমরা গ্রহণ করো যে যেখানে থাকো হরে কৃষ্ণ ভাগবতের দেখতে দেখতে আজকে ষষ্ঠ দিবস চলছে আর কি সপ্তম দিবসের ভাগবতের ষষ্ঠ দিন চলছে আজকে আপনারা কত সুললিত সুন্দর কথা অত্যন্ত জ্ঞানগর্ভ বাণী শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা সেখানে আমি তো কৃমিকীটের অধম আপনাদের কাছে আমি কি উপহার দেব কি আপনাদের কাছে পৌঁছাবো জানি না তবে আপনাদের চরণ ধুলি যদি পড়ে তবে কিছু হতে পারে জয় রাধে হরে কৃষ্ণ সেই আশা নিয়ে আলোচনা কুরুক্ষেত্রের রণাঙ্গন তো কুরুক্ষেত্র শুরু হয়ে যাচ্ছে হরে কৃষ্ণ দামামা বেজে উঠেছে কঠিন ভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনের দামামা বেজে উঠেছে তো বিদায় নেওয়ার পালা এখনে কাদের কাছ থেকে গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে হরে কৃষ্ণ না 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 জয় নিতাই মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি হরে কৃষ্ণ কথা যদি আপনাদের বলতে হয় সেটা কালকে বলবেন আজকে না এই রাতটা শুধু খালি শ্রবণ করেন তাও 10টা 11টা পর্যন্ত বেশি সময় লাগবে না এই পর্যন্ত শ্রবণ করেন আর যা বলার উচিত কালকে বাড়িতে বলবেন হরি বল রাধে রাধে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। কুরুক্ষেত্রের রণাঙ্গনের যুদ্ধ ভয়ানক যুদ্ধ, পৃথিবীর ইতিহাসে এটাই সবচাইতে বড় যুদ্ধ হয়েছে এ যাবৎকালের। ইতিহাসের সাক্ষী দান করে কুরুক্ষেত্রের রণাঙ্গনের মতন এত ভয়াবহ যুদ্ধ পৃথিবীতে আর কোনোদিন কোনো কালে হয় নাই। এত অক্ষরণী শোনো এক এক পক্ষে আছে, কিন্তু এখন প্রয়োজন হলো আপনার আশীর্বাদ বহন করা। যুদ্ধে অস্ত্রে তুনে থাকলেই, তুনে যদি বান থাকে তাহলে গান্ডীবে যুদ্ধ জয় করা যাবে না। যদি সাধুগুরু বৈষ্ণবদের কৃপা হয়, যদি আশীর্বাদ পুষ্ট হয় গুণীজনদের, তবে যুদ্ধে জয়ী হওয়া যাবে। তার প্রথম চিত্র শোনেন। কোন একদিন যুদ্ধ তো মনে করেন একটু ভিতরে ঢুকে যাচ্ছি যুদ্ধের একটা কথা শেষ করতে। পঞ্চম দিন যুদ্ধ হয়েছে, 5 দিন যুদ্ধ হয়ে গেছে আপনার কুরুক্ষেত্রের রণাঙ্গনের। তা প্রথম দিন যুদ্ধের প্রারম্ভেই তো যা বলা হয়েছিল, কৃষ্ণ সেদিন যা বলছিল সেটাই হলো শ্রীমদ্ ভগবত গীতা। হরে কৃষ্ণ। যে জ্ঞানগর্ভ বাণী দান করেছিলেন সেদিন, শোকাকুল মায়ায় আবদ্ধ, তাকে জ্ঞানগর্ভ বাণী দান করে স্বাভাবিক কর্তব্য কর্মে রত করাই হলো ভগবানের কাজ। হরে কৃষ্ণ। ক্ষত্রিয় ছিল অর্জুন, সে এখন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি করে খাবে। এই জন্য অর্জুনরে বলছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তুমি এখন ক্ষত্রিয় ধর্মে আছে, এইটা পরিত্যাগ করে যদি তুমি সন্ন্যাস নাও, ব্রহ্মচারী বৈরাগী হও, তাহলে এতে তোমার অপরাধ হবে। আর যদি ক্ষত্রিয় ধর্ম পালন করে যদি যুদ্ধে তুমি মারা যাও, তাহলে গোবিন্দের চরণ পদ্ম পাবে। আর যদি জয়ী হও, হস্তিনার রাজা হবে। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। এই কর্তব্য কর্ম কখনো পরিত্যাগ করা ঠিক না। অন্য আর একজনের কিছু দেখা নিজে পরিত্যাগ করা, এটা সবচাইতে খারাপ। হরে কৃষ্ণ। এই জন্য কৃষ্ণ বলছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তো যুদ্ধের তো 5 দিন হয়েছে, তো তা 5 দিনে মনে করেন 30 জন মারা গেছে। দুর্যোধনের 30 ভাই মারা গেছে 5 দিনের যুদ্ধেই। 100 বার 30 জন মরছে, 70 জন আছে। অধিনায়ক কিন্তু আপনার ভীষ্মদেব, 10 দিনের অধিনায়ক ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম যুদ্ধের অধিনায়ক, পৃথিবীর সেরা যোদ্ধা। এখন দুর্যোধন গং একদিন রাতে ডাক দিয়া ভীষ্মদেবকে বলছে, পিতামহ আপনি বৃদ্ধ মানুষ, তো আপনার যুদ্ধ করা ঠিক না, আপনি যুদ্ধ ছেড়ে দেন, সেনাপতির পদ ছেড়ে দেন। আপনি বোঝেন যে কি অপমান। পৃথিবীর সেরা যোদ্ধা, তারে কয় কি যে আপনার যুদ্ধ করা লাগবে না, বুড়া মানুষ, আপনি পরিত্যাগ করেন, সেনাপতিত্ব পদ ছেড়ে দেন। তখন বলছে কেন? বলছে যে আপনি 5 দিন যুদ্ধের ভিতরে 30 ভাই মারা গেছে, আর 5 দিন যুদ্ধ করলে তো আপনি সেনাপতি থাকতে মারা গেলে তো বাইরে একজনও খবর থাকবে না। হরি বল, রাধে রাধে। ভাইদের অস্তিত্ব থাকবে না, তাই আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন আপনার এই সেনাপতিত্ব পদ। এরকম অপমান যদি পৃথিবীর সেরা যোদ্ধাকে করে, বড় বড় যোদ্ধারা পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে, যে বলে কি, যার ধনুকের টঙ্কারে সামনে দাঁড়ানোর মতন কেউ নাই, তাকে এই ধরনের কথা বলছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক, খুব কঠিন। তখন ভীষ্মদেব একটু রাগান্বিত হয়ে বলছে কি যে শোনো দুর্যোধন, আজকে রাত্রে গভীর মানে 12টার পরে আমার শিবিরে তোমার স্ত্রীকে পাঠাবা। কালকে থেকে আর তোমার ভাইদের ক্ষয় হবে না, কিছুই হবে না। বোঝেন, চোরে না শোনে ধর্মের কাহিনী। ভীষ্মদেব হলো সর্বে গুণে গুণান্বিত ভীষ্মদেব, যার পিতৃ সুখের জন্য আজন্ম ব্রহ্মচারী মানুষ। এই কলির যুগে দুটো গ্রন্থের কথা বেশি বলা হয়েছে, একটা হলো রামায়ণ আর একটা মহাভারত। এই দুটো গ্রন্থ মানুষের একান্ত মেমোরি থেকে চলে যাবার পরে সংসারের অশান্তি, কুরুক্ষেত্র প্রত্যেক সংসারে আসছে খালি এই দুটো গ্রন্থ মানুষের মেমোরি থেকে চলে যাবার পরে।
ভ্রাতৃত্ববোধ, পিতৃত্ববোধ, প্রতিসেবা, এগুলো এই দুটো গ্রন্থের ভিতরে পূর্ণাঙ্গভাবে বর্ণনা করা আছে। এর কাছেও আমরা যাই না। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওই যে বিশ্বদেব দেখেন, আজকে তো পর্যায়ক্রমে আসছে, তাই আলোচনা আসছে, এই আলোচনা তো ওঠার কথা না। আমরা থাকবো বৃন্দাবনে, কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে থাকবো, কিন্তু সেই কৃষ্ণকে আজকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিয়ে আসছি, এটা চারটিখানি কথা না, নাকি? হরি বল, রাধে রাধে। বিশ্বদেব পিতার সুখের নিমিত্তে নিজের সমস্ত সুখ আল্লাহ জলাঞ্জলি দিছে আপনার। পরের কাজ করে বেড়ায়, এখনে অন্যায়কে প্রশ্রয় দেয়। তখন দুর্যোধনকে বলছে, দুর্যোধন তোমার স্ত্রীকে গভীর রাত্রে আমার শিবিরে আসতে বলবা। দুষ্টের সান্নিধ্যে থাকলে যত ভালো মানুষই থাকুক, এক সময় পরশে সরস হয়ে যায়। হরি বল, রাধে রাধে। ওই বিশ্বদেবকে জিজ্ঞাসা করা হয়েছে, হে পিতামহ, আপনি ধার্মিক, আপনাকে 33 কোটি দেবতা আপনাকে ভীষ্ম নামে অধিষ্ঠিত করেছে। আপনার নাম তো দেবব্রত, আপনাকে ভীষ্ম নামে অধিষ্ঠিত করেছে 33 কোটি দেবতার আশীর্বাদ, এই জন্য আপনি বিশ্বদেব হয়েছেন। কিন্তু আপনি এত ধার্মিক, আপনি এই অধার্মিক লোকের সাথে কেন এই যুদ্ধে রত হয়েছেন আপনি? তখন তার প্রতি উত্তরে বিশ্বদেব বলছে, বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয় মন, দুষ্ট মনে কবু না হয় আমার গোবিন্দ ভজন। খারাপ অসৎ মানুষের সাথে মিশলে যত ভালোই থাকুক, তার দ্বারা গোবিন্দ সেবা, গোবিন্দ ভজন করা, মাঙ্গলিক অনুষ্ঠানে যাওয়া, ভক্তদের সঙ্গ করা, এগুলো খুব কঠিন। এখন এই দুর্যোধন হস্তিনায় গেছে। আপনার হস্তিনায় গিয়ে বলছে কি জানেন, তার স্ত্রীকে বলছে যে শোনো, আজকে রাতে পিতামহ ভীষ্মের শিবিরে যেতে হবে তোমার, কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ও প্রথম নাম্বারেই বলে ফেলাইছে যে অসম্ভব, তোমরা সব মারা গেলেও ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি যাব না। হরে কৃষ্ণ, শুনছেন? স্বামী বলছে যেতে হবে তোমার রণাঙ্গনে, দাদুর শিবিরে যেতে হবে গভীর রাত্রে। ও প্রথম নাম্বারে বলছে যে আমার পক্ষে সম্ভব না, নাকচ করে দিয়েছে আপনার। কিন্তু যখন নাকচ করছে তখন তার সেখানে যাওয়া হবে না। রাত্র যখন গভীর হয়েছে তখন ইন্দ্রপ্রস্থে আমার কৃষ্ণ রণাঙ্গন থেকে গেছে। যাইয়া দ্রৌপদী দেখে যে সবাই সেবা ঠেবা করতেছে, দ্রৌপদীও সেবা করে নাই এখনো। দ্রৌপদীকে গিয়ে, রাত্র তখন খুব গভীর রাত্র, কৃষ্ণ গিয়ে বলছে কি, দ্রৌপদী যে অবস্থায় আছো ওই অবস্থায় তুমি এখন বেরিয়ে আমার সাথে আসো। দ্রৌপদী জিজ্ঞাসা করে না যে গোবিন্দ সখা কোথায় যাব। দ্রৌপদী জানে যে দেহ মন জীবন যৌবন সব ওই চরণে সমর্পণ করা, যেখানে আমাকে নিয়ে গেলে তুমি ভালো মনে করো, আমাকে সেখানেই তুমি নিয়ে যাও। কোনো কথা বলেনি আপনার। দ্রৌপদীকে নিয়ে কৃষ্ণ আস্তে আস্তে ওই শিবিরে গেছে, আপনার ওই বিশ্বদেবের শিবিরে। দ্রৌপদী খালি পায়ে আসতেছিল, তো তখন কৃষ্ণ বলছে যে দ্রৌপদী খালি পায়ে নাই, অনেক পথ পাড়ি দিতে হবে, তো পায়ে একটা পাদুকা নিয়ে আসো। দ্রৌপদী পাদুকা নিয়ে আসছেন। যখন বিশ্বদেবের শিবিরের কাছে আসছে, শিবিরের ভিতরে যখন পা রাখবে তখন, হরে কৃষ্ণ, মায়েরা আস্তে আস্তে গিয়ে যার যার স্থানে বসে পড়ুন, আস্তে আস্তে গিয়ে বসে পড়ুন যার যার জায়গা। হরে কৃষ্ণ। আপনি একজনে কথা বলে 50 জনের ডিস্টার্ব করবেন না। হরে কৃষ্ণ, এটা তো অপরাধ। আপনার কারণে যদি কোনো ব্যাঘাত ঘটে, কাউকে শুনতে, কৃষ্ণ কথা শুনতে যদি ব্যাঘাত ঘটে,
এ পাপের ভার আপনারই নিতে হবে না। হরি বল রাধে রাধে। এই জন্যে পুণ্য সঞ্চয় করতে আইসা পাপ বহন করে নিয়ে যাবেন, এটা বড় ন্যাক্কারজনক কথা। হরে কৃষ্ণ, রাধে রাধে। বাচ্চাদের আপনি সামলান, হরে কৃষ্ণ, জয়নিতাই। আস্তে আস্তে তখন ভীষ্মদেব দ্রৌপদীকে পিছন থেকে ডাক দিয়ে বলছে, দ্রৌপদী শোনো, তুমি যে জায়গায় যাচ্ছ ওটা একটা তীর্থক্ষেত্র, মানে ভীষ্মদেবের চরণধুলি যে জায়গায় পড়ে সেটা একটা তীর্থস্থান। সেই তীর্থে তোমার ওই পাদুকা নিয়ে তুমি যেতে পারবে না, ওই পাদুকা বাহিরে রাখো। হরে কৃষ্ণ। একজন ভক্ত যেখানে অবস্থান করে সেখানে পৃথিবীর সমস্ত তীর্থরা উপনীত হয় সেই জায়গায়। তে কৃষ্ণ বলছে কি, দেখছেন কি জ্ঞানগর্ভ কথা কৃষ্ণ বলছে দ্রৌপদীকে দিয়ে, দ্রৌপদী তুমি ভীষ্মদেব যেখানে বসা আছে শিবিরে, তোমার এই পাদুকা নিয়ে গিয়ে যেও না, কেননা কোনো তীর্থে তো পাদুকা নিয়ে যাওয়া যায় না। অমনি পাদুকা বাহিরে রেখে দ্রৌপদী যাচ্ছে, বলছে যে ওখানে গিয়ে কি করবা সেগুলো জেনে যাও। বলছে কি দ্রৌপদী, গিয়ে দেখবা যে এখন ধ্যানস্থ ভীষ্মদেব, ভীষ্মদেব ধ্যানস্থ, তুমি গিয়ে ভীষ্মদেবের চরণ ধরে প্রণাম করবা। চরণ ধরে প্রণাম করবা, তারপরে যা হবে হবে। এখন দ্রৌপদী গিয়ে ওই কুঠিরের ভিতরে, শিবিরের ভিতরে গিয়ে দেখে যে ধ্যানস্থ আপনার ভীষ্মদেব। অমনেই আপনার দ্রৌপদী দণ্ডবাদ প্রণাম করে দুখানা চরণ ধরে বলছে ভীষ্মদেবের। ভীষ্মদেবের যখন চরণ ধরছে, ভীষ্মদেব জানে যে দুর্যোধনের স্ত্রী আসবে গভীর রাত্রে, এটাই তো কথাবার্তা। অমনেই বলছে কি জানেন, অমনেই ভীষ্মদেব বলছে যে আয়ুষ্মান ভব, মানে তোমরা দীর্ঘায়ু হও। যেই বলছে যে আয়ুষ্মান ভব, এই কথা বললেই দ্রৌপদী বলছে কি যে দাদু, আপনি আমাদের বিপক্ষের যোদ্ধা, আপনি যদি আমাদের আয়ুষ্মান ভব মানে দীর্ঘায়ু আশীর্বাদ করেন, তাহলে আপনি যে পক্ষে আছেন সে পক্ষ তো জয়ী হবে না কোনোদিন। আপনি কি বলছেন? এইবারে চোখ খুলে ভীষ্মদেব কি দেখে জানেন, তার সম্মুখে দাঁড়ানো দ্রৌপদী। যেখানে দাঁড়ানোর কথা দুর্যোধনের স্ত্রী, সেইখানে দাঁড়ানো হলো দ্রৌপদী। তা দ্রৌপদী যখন দেখে যে দ্রৌপদী দাঁড়ানো, তখন ভীষ্মদেব চমকে উঠেছে। ভীষ্মদেব বলছে কি যে দ্রৌপদী, দিনের বেলায় আমি আর দুর্যোধন যে কথাবচন আমাদের হইছে, রাধে রাধে, হরে কৃষ্ণ। তখন ভীষ্মদেব দ্রৌপদীকে বলছে কি, শোনেন কি কথা বলছে। দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী, দিনের বেলায় দুর্যোধনের সাথে আর আমার সাথে যে কথাবচন হয়েছে, এত দুর্যোধন আর আমি ছাড়া কেউ জানে না, কিন্তু তুমি এত গভীর রাত্রে আমার শিবিরে আসলা কেন? তখন দ্রৌপদী দেখেন কি বলছে, ভীষ্মদেবকে কি বলছে। দ্রৌপদী বলছে যে দাদু, ওই যে তুমি আর দুর্যোধন যে কথা বলছো, ওই দুইজনই জানে না, আর এক লোকও জানে। হরে কৃষ্ণ। বলছে কে? বলছে যে সে আমার প্রাণ গোবিন্দ, সে জানে। তুমি আর দুর্যোধন যে কথা বলছো তা আমার গোবিন্দ জানে, তো তাই গোবিন্দ আমাকে নিয়ে আসছে তোমার এখানে। হরে কৃষ্ণ, জয় রাধে, তোমার আশীর্বাদ পাবার প্রাসে। তখন ভীষ্মদেবের টনক নড়ছে যে কৃষ্ণ যাকে পাহারা দিয়ে আমার কাছে নিয়ে আসছে, এ তো সাধারণ ভক্ত না,
দ্রৌপদী কি সাধারণ? অসাধারণ। যতবার মহা বিপদে পড়ছে দুর্যোগ, যুধিষ্ঠির ওরা গং, সব এই দ্রৌপদীর কারণে পরিত্রাণ পেয়েছে। আপনার হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন ভীষ্মদেব বলছে কি যে দ্রৌপদী, তোমাকে যে পাহারা দিয়ে নিয়ে আসছে আমার এই শিবিরের কাছে, সেই লোকটি কোথায়? বলছে যে দাদু, সে ওই বাহিরে পাহারাদার হিসাবে এখনো আছে। তা বলছে চলো। ভীষ্মদেব দ্রৌপদীকে নিয়ে বাহিরে গিয়ে দেখে কি জানেন? আর একটা অপূর্ব চিত্র। সেই চিত্রটা হলো ওই যে দ্রৌপদীর পায়ে যে পাদুকা ছিল, ওই পাদুকা বাহিরে রেখে তো ভিতরে ঢুকছে। কৃষ্ণ সেই পাদুকা নিয়ে বুকে জড়িয়ে বসে আছে। হরিবল নিতাই গৌর হরিবল। পাদুকা বুকে নিয়ে কৃষ্ণ দাঁড়ানো। দ্রৌপদী দ্রুত গতিতে ছুটে গিয়ে বলছে সখা, তুমি আমার মতন একজন পাতকীর পাদুকা তুমি বক্ষে নেওয়া। কৃষ্ণ তখন বলছে দ্রৌপদী, আমি তোমার পাদুকা বুকে নিছি, তোমার কি নরক যন্ত্রণার ভয় হইছে? মানে তুমি মারা গেলে নরকে যাবা, এই চিন্তা করো নাকি? দ্রৌপদী তার কাউন্টার জবাবে বলছে যে কৃষ্ণ, তা না, তুমি যদি চাও আমি তোমার চরণ ধুলি আমি এখন, তুমি চাইলে আমি তোমাকে দিতে আমি পারি। কেননা এ দেহ তো আর এখন আর আমার নাই। যেদিন থেকে তোমাকে দর্শন করেছি, স্পর্শন করেছি, সান্নিধ্য নিয়েছি, তোমাকে দর্শন করেছি, সেদিন থেকে এই দেহমান জীবন যৌবন সব তোমার চরণ পদ্মে অর্পণ করে দিয়েছি। এখন আর দ্রৌপদীর কিছু নাই, সব তোমার চরণ পদ্মে। এখন তোমার ধনী যদি তুমি নাও, তাতে আমার কিছু করার নাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। যখন শুনছে, বিশ্বদেব অদূরে বসে শোনে যে দ্রৌপদীর পাদুকা পর্যন্ত কৃষ্ণ বুকে নিছে, তখন বিশ্বদেব আর নিজেকে ধরে রাখতে পারে নাই। বিশ্বদেব বলছে যে দ্রৌপদী, আজকে আমি তোমার নাথ বউ, আমার নাথ বউ তুমি। কিন্তু এখন আমার মনের ইচ্ছা কি, যে চরণ কৃষ্ণ বুকে নিছে, আমি সেই চরণের ধুলি মাথায় নিতে চাই। যে চরণ আজকে বুকে নিছে কৃষ্ণ, আমি সেই চরণ ধুলি মাথায় নিতে চাই। এখন যদি তুমি রাধে রাধে নিতাই গৌর হরি বলো, জয় রাধে, হরে কৃষ্ণ। শোনেন যত ভক্ত গণ, অধমেরই নিবেদন, বান্ধব হারায় আমি এই ভুবনে, এ আমায় দয়া করো কৃষ্ণ ভক্তগণ, আমায় তোমরা দয়া করো কৃষ্ণ ভক্তগণ। শোনেন যত ভক্তগণ, অধমেরই নিবেদন, বান্ধব হারায় আমি এই ভুবনে, মনামান জোড়াবে তোর তাপিত পরম, মনামান জোড়াবে তোর তাপিত পরম। এমন সাধের মানব জনম আমি পাই কি না পাই, যেখানে হয় ভক্ত সঙ্গ সেথায় জানো যাই। এমন সাধের মানব জনম পাই কি না পাই, যেখানে হয় ভক্ত সঙ্গ সেথায় জানো যাই।
মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি। কৃপা কর যত ভক্তগণে, মন আমার জুড়াবে তোর তাপিত হৃদয়ে। মন আমার কৃষ্ণ ভক্তের গুণের কথা যায় না বলা। চিত্ত শুদ্ধি কৃষ্ণ ভক্তের অন্তরে খোলা। কৃষ্ণ ভক্তের গুণের কথা যায় না বলা। চিত্ত শুদ্ধি কৃষ্ণ ভক্তের অন্তরে খোলা। ভক্তের পরজ বড়ই সরস, যদি লাগে গায়। কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন হয়ে যায়। ভক্তের পরজ বড়ই সরস, যদি লাগে গায়। কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন হয়ে যায়। ভক্তির অঙ্গ পরশিতে গঙ্গা এলো অবনীতে। ভক্তের ধুলি অঙ্গেতে মাখা। মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে। মন আমার যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেথায় বৃন্দাবন। রাধা কৃষ্ণ যুগল রূপে থাকে সারাক্ষণ। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেথায় বৃন্দাবন। রাধা কৃষ্ণ যুগল রূপে থাকে সারাক্ষণ। এই বাসনায় আমার মনে যাই জানো সেই বৃন্দাবনে। এই বাসনায় আমার মনে যাই জানো সেই বৃন্দাবনে। কৃপা করো যত ভক্তগণে, আমার দয়া করো কৃষ্ণ ভক্তগণ। মন আমার দয়া করো কৃষ্ণ ভক্তগণ। প্রশান্ত কয় যেদিন আমার হবে রে মরণ। সেদিন আমার মাথায় দিও তোমরা এই ভক্তেরই চরণ। প্রশান্ত কয় যেদিন আমার হবে রে মরণ। সেদিন আমার মাথায় দিও তোমরা ভক্তেরই চরণ। ভক্তের ধুলি মাথায় রাখি, দু চোখেতে মুদি আখি। ভক্তের ধুলি মাথায় রাখি, দু চোখেতে মুদি আখি। অন্য আশা নাই মোর মনে, আমার
দয়া কর কৃষ্ণ ভক্তগণ, মন আমার দয়া কর কৃষ্ণ ভক্তগণ। শোনেন যত ভক্তগণ অধমের নিবেদন, বান্ধব হারায় আমি এই ভুবনে, মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে, মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। বিশ্বদেবের চিত্র দর্শন করেছেন তো আজকে। নিখিল বিশ্বের সর্বকালের সর্বসেরা যোদ্ধা, যিনি শক্তিশালী, আজকে সেও আজকে একটু ধুলির জন্য লালায়িত। শক্তিতে ভবনদী পার হওয়া যাবে না, সেখানে পার হতে গেলে একমাত্র ভক্তির প্রয়োজন, শক্তিতে নয়। ভক্তি আর হলো সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি। হরে কৃষ্ণ, জয় রাধে। বিশ্বদেবের সেদিন বাঞ্ছা দেখেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেখেন, আগে থেকেই আপনার পাণ্ডবরা আগে থেকে আশীর্বাদ যা যা সব নেওয়া হয়ে গেছে তাদের সবার কাছ থেকে কম বেশি। কুরুক্ষেত্র নামে মাত্র যুদ্ধ হয়েছে, কাজ আগে সব শেষ করে ফেলছে আপনার পাণ্ডবরা। রাধে রাধে, হরে কৃষ্ণ। এখনই নিমিত্ত মাত্র খালি যুদ্ধে জয়ীর খালি দিন গণা ছাড়া আর কিছু নাই, সব আগে আগে হয়ে গেছে আপনার। কর্ণ দেখছেন, যে কর্ণ দ্রোণাচার্যের পরে তিনজন মহারথী হলো কৌরব পক্ষে, ভীষ্মদেব, দ্রোণাচার্য আর কর্ণ। আর একজন মহারথী খালি পাণ্ডব পক্ষের, সে হলো খালি অর্জুন। আর তিনজন অপর পক্ষের। সব কিন্তু দেখেন, অর্জুনের চাইতে 100 গুণ বড় যোদ্ধা হলো কর্ণ। কিন্তু কর্ণের শরীরে একটা কভার ছিল, এটা আশীর্বাদ পুষ্ট সূর্যদেবের। কর্ণের বাবা হলো সূর্যদেব। সূর্যদেবের কারণে আশীর্বাদে একটা কভার ছিল কর্ণের। এই কভার যতদিন তার শরীরে থাকবে, কবচ, ততদিন পর্যন্ত তারে মারার ক্ষমতা কারো নাই। এখন একদিন অর্জুনের পিতা হলো ইন্দ্রদেব, ইন্দ্রের পুত্র হলো অর্জুন। তখন কৃষ্ণ ইন্দ্রদেবরে ডাইকে বলছে কি যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হবে, যার ছেলে পেলে যার, তার রক্ষা করার দায়িত্ব হলো তার। তোমার ছেলে অর্জুন, সূর্যদেবের পুত্র হলো কর্ণ, তারে সূর্যদেব কবচ দিয়ে তারে এত শক্তিশালী করেছে যে কোনোদিনই কর্ণ মারা যাবে না। আর তোমার মতন অর্জুন অত টেকবেই না কুরুক্ষেত্রের রণাঙ্গন ওই কর্ণের কাছে। এখনো যেমন তার সন্তানকে সে রক্ষা করতে চাইছে, তোমার ছেলেও তো অর্জুন, অর্জুনকে রক্ষা করার জন্য তোমার যা যা করা লাগে তাই তুমি করো। দেখছেন কৃষ্ণ কি ইঙ্গিত করেছে ইন্দ্রদেবকে। তখন বলছে কি যে প্রভু আমি কি করব? বলছে কি যে কর্ণ তো দাতা, ওর কাছে চাইলে ও কারো কিছু ফিরায় না কোনোদিন। তাহলে তুমি এখন ইন্দ্রদেব, তুমি যোগ বলে একজন সন্ন্যাসী রূপ ধারণ করে ফেলো তোমার ছেলেকে বাঁচানোর জন্য। মানে অর্জুনকে বাঁচাতে হলে তোমার এই পথ অবলম্বন করতে হবে। তুমি দেখো যে এখনে কর্ণ ধ্যানস্থ আছে ওই জায়গায়, ওর পাশে একটা বৃক্ষের তলদেশে তুমি ধ্যানস্থ হয়ে পড়ে থাকো। যখন কর্ণের ধ্যান ভাঙবে তখন তুমি তার কাছে গিয়ে ভিক্ষাং দেহি, মানে ভিক্ষা চাবা। আর কর্ণ এতই দাতা, কেউ যদি তার কাছে ভিক্ষা চায় সে খালি হাতে ফিরায় না কাউকে কোনোদিন। ইন্দ্রদেবকে বলছে
ইন্দ্রদেব গেছে আপনার ওই যোগ বলে একজন যোগীর বেশ ধারণ করে গিয়ে ওই বৃক্ষের তলদেশে বসে রয়েছে। কখন কর্ণের ধ্যান ভাঙে তখন ওই সুযোগে গিয়ে ভিক্ষা চাবে গেছে আপনার। কর্ণের কাছে গিয়ে বলছে ভিক্ষাং দেহি। তা কর্ণ বলছে কি যে যুদ্ধক্ষেত্রে ভিক্ষা দেবো কি? হরি বল রাধে রাধে। যুদ্ধক্ষেত্রে এখন আমরা এখন কর্ণ বলছে কি যে আপনি কি চান? এই প্রভাতে আপনাকে খালি হাতে ফিরিয়ে দিলে অকল্যাণ হবে, আপনি কি চান? তখন ইন্দ্রদেব বলছে কি যে কর্ণ, আমি যা চাবো তুমি কি তাই আমাকে দিতে পারবে ভিক্ষা? বলছে কি যে আপনি বলেন, আপনি যা চাবেন আমি এখন আপনাকে তাই দেব। তখন বলছে যে দেখো প্রতিজ্ঞা তুমি ঠিক করো, আমি যা চাবো তাই তুমি দেবে। সূর্যদেব কিন্তু সংকেত দিছে কর্ণরে, কর্ণ যার যার ছেলেরে রক্ষা করার জন্য কিন্তু দেবতারা লাইমে গেছে মরতে। হরি বল রাধে রাধে। এখনই তুমি সতর্ক থাইকো। কর্ণ বইলে ফেলাইছে যে আপনি যা চান আমি তাই দেব। তখন ইন্দ্রদেব বলছে যে কর্ণ, আমি তোমার কবচ কুণ্ডলটি চাই। তখন কর্ণ বলছে কি যে আপনি ইন্দ্রদেব, কর্ণ বলেই ফেলাইছে সরাসরি, আপনি যোগীর বেশে আপনি আমার কাছে ভিক্ষা চাইতে আইছেন আপনার ছেলেকে বাঁচানোর জন্যে। তা আমি যে প্রতিজ্ঞা করছি আপনি যে আপনি যা চাবেন আমি তাই দেব, আমি প্রতিজ্ঞা করেছি তাই দেব। আমি এখন আমার এই কবচ কুণ্ডলটি এখন দিয়ে আমি খুলে আপনাকে দিয়ে দিচ্ছি। তখন সূর্যদেব বলছে যে কর্ণ, তুই যে কবচটা দিয়ে দিচ্ছিস, এই কবচ যতদিন থাকবে তোর কাছে ততদিন তুই অমর। কিন্তু যে এখন যে তুই ইন্দ্রকে কবচ দিয়ে দেশ, কুরুক্ষেত্রের রণাঙ্গনে তো মৃত্যু তোর অবধারিত। তখন বলছে যে পিতা, যদি কোনো ভিখারি যিনি দাতা সে যদি ভিক্ষার বেশ ধারণ করে আমার কাছে আসে, আমি তো দীনহীন কাঙাল, আমার দেওয়ার কি আছে? আমার প্রাণটা আমি ওনার হাতে তুলে দিলাম, তাতে এই দানের ফলে যদি একদিন গোবিন্দের কৃপা হয়ে যদি তার চরণ পদ্মে যায়, তাতে এই জড়দেহ ধারণ করে দীর্ঘদিন বাঁচার চাইতে যদি আমার প্রাণটা উৎসর্গ করে দিয়ে গোবিন্দের চরণ পদ্মে যদি তাড়াতাড়ি যাওয়া যায় ততই তো ভালো। হরি বল রাধে রাধে। আপনি আমাকে নিষেধ করবেন না, আমি জেনে শুনেই আমি দান করেছি ওনাকে। নিজের বুকের ভিতরে আপনার এই চামের তলদেশে সেই কবচ কুণ্ডলটি রাখা ছিল, কভার করা, সেটি নিজের হাতে কেটে ইন্দ্রদেবের হাতে অর্পণ করেছে কর্ণদেব। তখন ইন্দ্রদেব যখন কবচ তুলে দিছে ইন্দ্রের হাতে, তখন কর্ণ বলছে কি যে ইন্দ্রদেব, দেবরাজ ইন্দ্র, আপনি যে আজকে আমার কাছে কবচ ভিক্ষা চাইতে আইছেন, এটা তো আপনার জ্ঞানের আপনি পারেন নাই। আপনার পিছনে আর একজন আছে যেই কবচটা নেবার জন্য আপনাকে পাঠিয়েছে। তবে একটা কথা কি জানেন, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। এই কবচ যদি আমার কাছে থাকতো তারপরও কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার মৃত্যু হতো। কেননা কৃষ্ণ যাদের সহায় থাকে, আমার মতন কর্ণ কি করতে পারে তাদের? গোবিন্দের চরণে যাদের শরণাগত যারা, তারা অনাদি অনন্ত কাল ধরেই জয়ী হবে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার মতন কোটি কোটি কর্ণ যদি থাকে তারপরে জয়ী পাণ্ডবদেরই হবে। হরে কৃষ্ণ। কেননা গোবিন্দ যার চরণের ছায়ায় রেখেছে, হরে কৃষ্ণ, তাদের কোনো ক্ষতি নাই। রাধে রাধে। নিতাই গৌর বলো, হরি বলো, জয় রাধে। যুদ্ধের দামামা বেজে উঠেছে, মানে কি যুদ্ধ তো কয়েকদিন হচ্ছে আপনার, 1 থেকে 10 দিন পর্যন্ত 18 দিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হয়েছিল। 18 দিনের যুদ্ধের ভিতরে
বিশ্বদেব একাই 10 দিনের সেনাপতি। 8ম দিনের যুদ্ধ চলছে আপনার। 8ম দিনের যুদ্ধ হচ্ছে, খুব ভয়ানক যুদ্ধ হচ্ছে অর্জুনের সাথে বিশ্বদেবের সাথে। কিন্তু এখন আপনারা জানেন, কৃষ্ণচন্দ্র বলছিল কোন একদিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে কোনোদিন কৃষ্ণ অস্ত্র ধারণ করবে না। কৃষ্ণ কোনোদিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করবে না, এইটা কৃষ্ণ বলছে নিজের মুখে। যদুকুল কোনোদিন অস্ত্র ধারণ করবে না রণাঙ্গনে। কিন্তু বিশ্বদেব জানে যে কৃষ্ণ, তুমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করবে না, অস্ত্র ধারণ করবে না, এই প্রতিজ্ঞা করছো তুমি। কিন্তু আমি যদি আজন্ম ব্রহ্মচারী হয়ে থাকি, পিতৃ সুখের জন্য যদি আমি জীবনের সবকিছু জলাঞ্জলি দিয়ে থাকি, তবে তুমি নাকি জগৎ পিতা, তা তোমার চরণে আমার এই প্রার্থনা যে তুমি বলছো যে কুরুক্ষেত্রে অস্ত্র ধারণ করবা না, আর আগামী দিন হলো 9ম দিনের যুদ্ধ, তো এই 9ম দিনের যুদ্ধে আমি তোমাকে অস্ত্র ধারণ করাবো কুরুক্ষেত্রের রণাঙ্গনে। হরে কৃষ্ণ। দেখি ভগবান বড় না ভক্ত বড়? ভগবান না ভক্ত? 9ম দিনের যুদ্ধ হচ্ছে, সকাল থেকে প্রচন্ড যুদ্ধ। বিশ্বদেব এমন করাল মূরতি ধারণ করেছে যে অর্জুনের একজন সৈন্য পিছনে নাই, সব পলায়ন করছে আপনার ভয়তে। আর এই যে কপিধ্বজ রথে, কপিধ্বজ রথে যে কৃষ্ণ আর অর্জুন রয়েছে, যে রথখানায় অর্জুন যুদ্ধ করেছে তার নাম হলো কপিধ্বজ রথ। মানে পতাকাটায় হলো হনুমানের ছবি অঙ্কিত, এই জন্য বলা হয়েছে কপিধ্বজ রথ। তখন ওই কপিধ্বজের রথ ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে, রথের চাকা ছিটকে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দিকে রথখানা ভেঙে গেছে। অর্জুন মাটিতে লাফ দিয়ে পড়ছে, কৃষ্ণ মাটিতে লাফ দিয়ে পড়ছে। এরপরও বিশ্বদেব ঝাঁকে ঝাঁকে বাণ বর্ষণ করতেছে অর্জুনের প্রতি। কিন্তু এখন কৃষ্ণ জানে বিশ্বদেব যে ভয়ানক রূপ ধারণ করছে, আমি যদি এখন অস্ত্র ধারণ না করি বিশ্বদেব থামবে না। ওই রথের একটা ভাঙা চাকা, এইটা কৃষ্ণ মাথায় নিয়ে, দেখবেন মহাভারতের এই ছবিটা আছে, মহাভারতের ছবি আছে, রথের একটা চাকা নিয়ে কৃষ্ণ উল্কার মতন ছুটে যাচ্ছে বিশ্বদেবকে মারার জন্যে। বিশ্বদেবের কাছাকাছি যখন গেছে, তখন মানে কাছাকাছি কৃষ্ণ বিশ্বদেবের কাছে, বিশ্বর হাতে তো বানা অস্ত্র আছে। বিশ্বদেব কি করছে জানেন? তার ধনুর্বাণ সবকিছু দূরে ফেলে দিয়ে কৃতাঞ্জলি পুটে গলবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে বলছে যে কৃষ্ণ, আমি কি জীবনে এমন কোন পুণ্য অর্জন করছি যে তোমার হাতে আমি মারা যেতে পারি? তোমার হাতে তো মারা যাবে যারা কোটি কোটি জন্মের সুকৃতি করা, তারা তোমার হাতে মরবে। যারা মারা যাবে তারা আর কোনোদিন জন্ম নেবে না। আমি তো এমন কোনো পুণ্য অর্জন করি নাই যে তোমার হাতে আমি মারা যাব। যখন এই কৃতাঞ্জলি পুটে চোখের জল ফেলে দিয়েছে ভীষ্ম, কৃষ্ণ থমকে দাঁড়িয়ে হাতের ওই চাকাটা দূরে ফেলে দিছে। মানে শরণাগত ভক্তকে কখনো ভগবান মারে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। তখন বলছে কি, বিশ্বদেব বলছে যে কৃষ্ণ, আমার মতন একজন অধমের আকুতিতে তুমি রণাঙ্গনে আজকে অস্ত্র ধারণ করলাম। তখন কৃষ্ণ বলছে যে ভীষ্ম, তুমি কেন? নিখিল বিশ্বের যদি কোনো ভক্ত এরকম শরণাগত হয়ে আমার চরণে কেউ শরণাগত হয়, তখন আমার কথা তো দূরে থাক, আমি যা করতে চাই তা পর্যন্ত আমি করি না ওই ভক্তের কারণে। হরে কৃষ্ণ। আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। রাধে রাধে। শ্রী গুরু গৌরাঙ্গ প্রীতি প্রমানন্দ হরি বল, জয় রাধে। বিশ্বদেব গিয়ে কিন্তু দেখেন আমার গোবিন্দের চরণে লোটাই পড়েছে।
বলছে যে কৃষ্ণ, আজকে তোমাকে আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করালাম, এই কলঙ্ক পৃথিবীর বুকে থাকবে যে কৃষ্ণ কথা দিয়ে কথা রাখে নাই। কথা দিছিল অস্ত্র ধারণ করবে না, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণ অস্ত্র ধারণ করেছে, এই কলঙ্কটা তোমার মাথায় থাকবে। তখন কৃষ্ণ বলছে, ভীষ্ম, আমি ভক্তের জন্য করতে পারি না এমন কোনো কাজ নাই। এ তো অস্ত্র ধারণ করা, এমন কোন নিকৃষ্ট কাজ নাই আমি পর্যন্ত তা করি না ভক্তের জন্য। আমি ভক্তের জন্য চুরি করেছি, এর চাইতে তো নিকৃষ্ট কাজ নাই, তা পর্যন্ত আমি করেছি ভক্তের জন্য। হরি বলো, রাধে রাধে। তুমি তো সার কোথায়? তুমি মনে ভেবো না যে আমি আজকে অস্ত্র ধারণ করেছি এই জন্য আমি কলঙ্কিত হয়েছি, বরংস আমি এই পৃথিবীর বুকে আমার অলংকার হয়ে থাকবে। কেননা ভক্তের জন্য ভগবান করেন এমন কোনো কাজ নাই, ইতিহাস এটা সাক্ষীদান করবে। যখন এটি মানুষ জানবে, বুঝবে, তখন দলে দলে সবাই আমার চরণে শরণাগত হয়ে একদিন আমার চরণে ভজন করে তারাই আমার চরণ পদ্মে আসবে। রাধে রাধে, নিতাই গৌর হরি বলো, জয় রাধে, হরে কৃষ্ণ। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দায়ে। দীনবন্ধু করুণা সিন্ধু বাঁকা ঘন রাই। দীনবন্ধু করুণা সিন্ধু বাঁকা ঘন রাই। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দায়ে। দীনবন্ধু করুণা সিন্ধু বাঁকা ঘন রাই। দীনবন্ধু করুণা সিন্ধু বাঁকা ঘন রাই। তুমি তো সেই ব্রজের দুলাল, যশোদার কানাই। বিষ্ণু প্রিয়ার বুকের মানিক, নদী আর নিমাই। তুমি তো সেই ব্রজের দুলাল, যশোদার কানাই। বিষ্ণু প্রিয়ার বুকের মানিক, নদী আর নিমাই। সকাল সাজে তোমায় ডাকে, সকাল সাজে তোমায় ডাকে, তারা তোমায় পায়। দীনবন্ধু করুণা সিন্ধু বাঁকা ঘন রাই। দীনবন্ধু করুণা সিন্ধু বাঁকা ঘন রাই। তুমি তো সেই ধ্রুব তারা, তোমায় সবাই জানে। তোমার নামে পাগল যারা, তোমায় তারা মানে। তুমি তো সেই ধ্রুব তারা, সবাই তোমায় জানে। তোমার নামে পাগল যারা, তোমায় তারা মানে। বাবা পাগলা বলে তোমায় বিনে, বাবা পাগলা বলে তোমায় বিনে, উপায় নাহি পাই। দীনবন্ধু করুণা
সিন্ধু বাঁকা ঘন রাই, দীনবন্ধু করুণা সিন্ধু বাঁকা ঘন রাই। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দায়ে, দীনবন্ধু করুণা সিন্ধু বাঁকা ঘন রাই, দীনবন্ধু করুণা সিন্ধু বাঁকা ঘন রাই। রাধে রাধে, হরে কৃষ্ণ। অস্ত্র ধারণ করালেন ভীষ্মদেব। ভীষ্মদেব জানে যে আগামী দিন আমার মৃত্যু, 10ম দিনের যুদ্ধে তার মৃত্যু অবধারিত। 10ম দিনের যুদ্ধ শুরু হয়েছে। দেখেন, সকালবেলা যুদ্ধে যাবে, কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন রথের শিখণ্ডীকে উঠাও। শিখণ্ডী মানে অর্জুনের, দ্রৌপদীর বোন, নপুংস আপনার। বলছে তারে রথে উঠাও। অর্জুন বলছে যে সখা, কুরুক্ষেত্রের রণাঙ্গনে তো কোনো রমণীর যুদ্ধ করার নিয়ম নাই, তা আপনি তারে রথে উঠাবো কেন? বলছে উঠাও মূর্খ, প্রয়োজন আছে। কৃষ্ণের কথায় উঠাইছে আপনার শিখণ্ডীকে। একই রথে 3 জন, অর্জুন, কৃষ্ণ, শিখণ্ডী। অর্জুনের চরণের কাছে শিখণ্ডী বসা। যুদ্ধ যখন শুরু হয়েছে তখন কৃষ্ণ বলছে কি, অর্জুন তুমি যেখানে বসা আছো সেখান থেকে সরে শিখণ্ডীকে তাড়াতাড়ি ওইখানে বসিয়ে দাও। শিখণ্ডী যখন ওইখানে বসছে বা দাঁড়াইছে, আপনার দাঁড়ানোর সাথে সাথে অপর পক্ষে ভীষ্ম দেখে কি আমার মৃত্যুর সম্মুখে দাঁড়ানো। উনি অমনি অস্ত্র পরিত্যাগ করেছে। ভীষ্মদেব যখন অস্ত্র পরিত্যাগ করেছেন তখন কৃষ্ণ বলছে কি যে অর্জুন এখনই ভীষ্মদেবকে বানে বানে জর্জরিত করে দাও। তখন বলছে যে কেন? বলছে যে তোমার যে এই যে শিখণ্ডীর অভিশপ্ত জীবন নিয়ে ভীষ্ম আছে, ওই শিখণ্ডীই মারবে ভীষ্মকে। এই অভিশাপের জীবন তো, তাই শিখণ্ডীর মারা লাগবে না। শিখণ্ডী দাঁড়াইছে, এখন উনি অস্ত্র পরিত্যাগ করছে, এখনো তোমার যে কর্তব্য আছে সেইটা করো। ওই বিশ্বদেব না মরলে তাড়াতাড়ি রণাঙ্গন শেষ হবে না। হরে কৃষ্ণ, তাড়াতাড়ি মারো। কৃষ্ণ জানে যে কোন যোদ্ধা কবে কোন সময় মারা যাবেন, পৃথিবীতে আর কেউ জানে না, আমার একমাত্র অন্তর্যামী ভগবান কৃষ্ণ জানে। রাধে রাধে। আপনারা এখানে আসছেন, আমরা এখানে আছি, কে কোন সময় যেতে হবে তার হাতে নোটিশ আছে। নোটিশ যখন জারি করে দেবে তখন যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তাই নোটিশ যখন জারি হবে তখন তো থাকার তো সময় নাই। এই জন্যে উনি যখন নোটিশ জারি করবে এমন কিছু নিয়ে ওনার কাছে যদি আমরা দাঁড়াই তবে হয়তো পার করে দিয়ে তার চরণ পদ্মে ঠাঁই দেবে। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। দিনের যুদ্ধ শেষ, বিশ্বদেবকে সরসজ্জা করে দিয়েছে। বিশ্বদেব মারা যায়নি। যুদ্ধের 56 দিনের মাথায় বিশ্বদেব প্রাণ ত্যাগ করে ইচ্ছা মৃত্যু। ঈশান কোণে ওনাকে, রণাঙ্গনের ঈশান কোণে ওনাকে সরসজ্জায় শায়িত করা হয়েছে। আপনার বানে বানে জর্জরিত করে ফেলছে অর্জুন, সবাই মিলে। এর পরের 3 দিনের অধিনায়ক দ্রোণাচার্য। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব পক্ষের যোদ্ধা দ্রোণাচার্য। দ্রোণাচার্যের জীবন চক্র হলো, দ্রোণাচার্য যতদিন লক্ষ্য স্থির করে যুদ্ধ করবে ওনাকে পরাজিত করার মতন কেউ নাই। কৃষ্ণ কথাটা বলছে, রাধা বিনোদ গোস্বামী তার ভাগবতে বলছে যে দ্রোণাচার্যের কথা খালি সবাই শোনো, তোমার নিজের জীবনটাও দেখো, লক্ষ্য স্থির করে কর্মের সাথে যুক্ত হও।
লক্ষ্য স্থির করো যে আমি এইটা করে আমার সাফল্যের মুখ দেখব। লক্ষ্য স্থির করে যদি তুমি কর্মের সাথে যুক্ত হও, গোবিন্দ তোমাকে এই লক্ষ্যে পৌঁছেই দেবে যে কোনো বাধা বিপত্তি থাকে। আর যদি লক্ষ্যভ্রষ্ট হও, দ্রোণাচার্যের মতন অকালে মারা যাবা তুমি। হরি বল, রাধে রাধে, জয় নিতাই। এই জন্য বলছে দ্রোণাচার্য হয়েও না, লক্ষ্য স্থির করো দ্রোণাচার্যের মতন। দ্রোণাচার্য যতদিন লক্ষ্য স্থির করে যুদ্ধ করবে, ওনাকে পরাজিত করার মতন শক্তি পৃথিবী কারো নাই, ভগবান কৃষ্ণেরও নাই। যুদ্ধ তো শুরু হয়েছে, প্রথম দিন যুদ্ধ হয়ে গেল। দ্বিতীয় দিনের যুদ্ধ, দ্বিতীয় দিন বিকালবেলা কৃষ্ণের চাতুরিতা কি দেখেন, ওই দ্রোণাচার্যকে লক্ষ্যভ্রষ্ট করতে হবে। তখন অর্জুনকে বলছে, অর্জুন তুমি এবং তোমার যোদ্ধারা উচ্চ স্বরে বলো অশ্বত্থামা হত। অশ্বত্থামা মারা গেছে, এইটা জোর গলায় তোমরা বলো উচ্চ স্বরে। অর্জুন এবং সমস্ত যোদ্ধারা বলছে যে অশ্বত্থামা হত, মানে অশ্বত্থামা হলো দ্রোণাচার্যের ছেলে। সে যদি মারা যায়, এই কথা শুনলে ওনার যুদ্ধে মন থাকবে না, আর যখন যুদ্ধে মন থাকবে না তখন উনি মারা যাবে। এইটা করতে পারলেই উনি মারা যাবে। কিন্তু দ্রোণাচার্য জানে যে আমার ছেলে হলো অমর, আমার ছেলের মাথায় একটা সমন্তক মণি আছে, এই মণি যতদিন তার মাথায় থাকবে ততদিন সে অমর। তারপরও তো যখন উচ্চ স্বরে বলতেছে যে অশ্বত্থামা হত, মারা গেছে, বাবার মন তো বিচলিত হতেই পারে। অমনেই কৃষ্ণের কাছে আইছে, দ্রোণাচার্য কৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করছে যে কৃষ্ণ, ওই অর্জুন আর যত যোদ্ধারা সবাই বলছে যে অশ্বত্থামা মারা গেছে, আসলে কথাটা কি ঠিক? কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছে দ্রোণাচার্য। তখন কৃষ্ণ যাদের পক্ষে থাকে, প্রয়োজন তো তাদের পক্ষ একটু বেছে নেওয়া একান্ত আবশ্যক। তে কৃষ্ণ বলছে কি দেখেন, কৃষ্ণ সরাসরি বলে নাই যে মারা যায় নাই, তা বলে নাই। বলছে কি যে ওরা যখন বলছে হলে হতেও পারে, হলে হতে পারে, উনি কনফার্ম করে নাই যে এটা মারাই গেছে বা জীবিত আছে, বলে নাই। যখন ওরা বলছে হলে হতে পারে, দ্রোণাচার্য বলছে যে তোমার কথা বিশ্বাস করি না কৃষ্ণ, যাও। আমি বিশ্বাস করি একমাত্র যদি যুধিষ্ঠির আইসা বলে এই রণাঙ্গনে যে অশ্বত্থামা মারা গেছে, তবে আমি বিশ্বাস করব, আর নালে কারো কথা বিশ্বাস করি না আমি। এখন এই কৃষ্ণ পড়ছে একটা মহাজলায়। আমি বলছি, অর্জুন বলে, তাও বিশ্বাস করে না। এখন লাগবে যুধিষ্ঠির রে, আর যুধিষ্ঠির জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এখন গিয়ে কৃষ্ণ শিবিরে গেছে, আপনার শিবিরে গিয়ে যুধিষ্ঠিরকে পড়াইছে। কি পড়াইছে জানেন? যে যুধিষ্ঠির, কালকে রণাঙ্গনে গিয়ে তুমি বলবা গুরুদেবের কাছে যে অশ্বত্থামা হত, অশ্বত্থামা মারা গেছে, এই কথাটা তুমি বলবা। পারবা না? এইটা জিজ্ঞাসা করছে কৃষ্ণ, জিজ্ঞাসা করছে যুধিষ্ঠিরকে, কালকে রণাঙ্গনে গিয়ে বলবা যে অশ্বত্থামা হত, এ কথা বলতে পারবা না? তা যুধিষ্ঠির আবার জিজ্ঞাসা করছে কৃষ্ণরে, ও কৃষ্ণ, ওই যে অশ্বত্থামা হত বলবো আমি, আসলে কি অশ্বত্থামা মারা গেছে? তখন কৃষ্ণ বলছে যে না, অশ্বত্থামা মারা যায় নাই, তুমি মিথ্যা কথা বলবা। তখন যুধিষ্ঠির বলছে যে কৃষ্ণ, একটা মিথ্যা কথা বলে আমি হস্তিনার রাজা হব তা হব না। আমি সত্যের পথ অবলম্বন করে আজন্মকাল আমি ভিক্ষা করে খাবো, আজন্মকাল আমি ভিক্ষা করে খাবো, তবে একটা মিথ্যা কথা বলে হস্তিনার রাজা হব না আমি। তে কৃষ্ণ মনে মনে ভাবে, যাদের জন্য আমি মাজা জলেলামি তারা পাও বিজায় না। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। ভক্ত পাও বিজায় না। ওই যুধিষ্ঠির বলছে যে আমি মিথ্যা কথা বলতে পারবো না, অথচ ভগবান কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন। তখন আবার যুধিষ্ঠিরকে এইবারে আবার পড়াশোনা করাইতেছে। কি পড়াইতেছে জানেন? পড়াইতেছে যে শোনো যুধিষ্ঠির, কালকে তুমি গুরুদেবের কাছে গিয়ে বলবা যে অশ্বত্থামা হত ইতি গজ নহে নর। এইটুক বলতে পারবা না?
এরপরে জিজ্ঞাসা যে অশ্বত্থমা নামে যে হাতিটা মারা গেছে, এটা তো মারা গেছে, এটা তো ঠিক। তখন কৃষ্ণ বলছে যে হ্যাঁ, ভীমের গদাঘাতে, গদার প্রহরে দুর্যোধনের যে অশ্বত্থমা নামে যে হাতিটা সেইটা মারা গেছে, এতে কোনো ভুল নাই। এইটা তো বলতে পারবা না এইবারে। তা বলছে কি যদি হাতি মারা যায় তাহলে এটা বলতে পারবো না। হরি বল, রাধে রাধে। তখন বলছে কি যে বলবা কি জানো, প্রথম যাইয়ে প্রথম উচ্চ কণ্ঠে বলবা অশ্বত্থমা হত। এরপরে যে দুইটা শব্দ ইতি গজ নহে নর, এ আস্তে আস্তে বললো, সমস্যা নাই, কথাও একটাই বলবা, খালি উচ্চ স্বরে। কৃষ্ণ বুঝাইছে যুধিষ্ঠিরকে। এখন আবার কৃষ্ণ জানে যে নিচের দুইটা শব্দ ও যদি আবার গুরুদেবের কানে যায় তাহলে গুরুদেবের তো লক্ষ্যভ্রষ্ট হবে না, উনি তো মরবে না। এই জন্য আবার ওই যে যারা রণবাদ্য বাজায়, যুদ্ধক্ষেত্রে রণবাদ্য বাজানো লোক থাকে, মিউজিক স্টাফ থাকে, ওই মিউজিক স্টাফের যে আবার বড় আছে লিডার, তারে যে বলছে কি যে শোনো, ওই রণাঙ্গনে গিয়ে যখন যুধিষ্ঠির বলবে যে অশ্বত্থমা হত, এইটা বলার সাথে সাথেই তোমরা মিউজিক স্টাফটা একটু জোরে বাজাইও, কেন এরপরে যে দুইটা কথা যে আবার বলবে না যুধিষ্ঠির, ও যেন গুরুদেবের কানে না যায়, একটু জোরে বাজাইও। হরি বল, রাধে রাধে। দেখেন ভগবান বলছে কি, ভগবান দেখছেন ভক্তকে রক্ষা করার জন্য কত প্রকারের চাতুরিতা করে যদি ভক্ত হওয়া যায়। ভগবান, আমরা ভগবানরে ডাকলে পাই না, আর ভগবান বলছে যে তুমি তো আমারে ডেকে পাও না, তুমি আমার কর্তব্যের সাথে যুক্ত হয়ে যাও, আমি তোমার ছায়ার মতন সবসময় অতন্ত্র প্রহরী মতন তোমার পাশে পাশে থাকবো, তোমার যখন প্রয়োজন তখন তুমি আমাকে তোমার পাশেই পাবে। রাধে রাধে। হরে কৃষ্ণ। রণাঙ্গনে গেছে আপনার, ওই যে দ্রোণাচার্য মারা যাবে আবার দ্রুপদ রাজার ছেলে ধৃষ্টদ্যুম্নর হাতে, অন্য কেউ না। কোন যোদ্ধা কার হাতে মারা যাবে এটা আমার প্রাণ গোবিন্দ জানে। ওই রণাঙ্গনে গিয়ে যুধিষ্ঠির তো প্রথম নাম্বারে বলছে অশ্বত্থমা হত। এই অশ্বত্থমা হত যখন বলছেন, এরপরে মিউজিক স্টাফরা জোরে বাজাইছে, এরপরে যে দুইটা কথা বলছে ইতি গজ নহে নর, ও আর গুরুদেবের কানে যায় না, ওই প্রথম শব্দটাই কানে গেছে। কানে গেলেই উনি অস্ত্র পরিত্যাগ করেছে আপনার দ্রোণাচার্য। অস্ত্র পরিত্যাগ করলেই কৃষ্ণ বলছে যে অর্জুন, তোমার যে শ্যালক ধৃষ্টদ্যুম্নকে এখনই আনো, কেননা দ্রোণাচার্য ওই ধৃষ্টদ্যুম্নের হাতে মারা যাবে, তাকে তাড়াতাড়ি নিয়ে আসো, এখনই সে গুরুদেবকে নিধন করুক, না হলে এই সময় পার হয়ে গেলে আর কিন্তু সুযোগ নাই। সময়ের যদি সদ্ব্যবহার না করো তাহলে আজন্ম কাল তোমার ভোগ করতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সময় উপযোগী কাজ করে তাড়াতাড়ি যুদ্ধ শেষ করে দাও, সবকিছু চুকে যাক। দ্রোণাচার্য দেখেন মারা গেছে আপনার, দ্রোণাচার্য মারা গেছে, কিন্তু এইদিকে অভিমন্যু কিন্তু মারা গেছে আপনার। অর্জুনের ছেলে অভিমন্যু, সে কিন্তু সপ্তরথীদের অন্যায় যুদ্ধে মারা গেছে। ওই ছোট্ট ছেলেটি 18 বছরের বয়স্ক অভিমন্যু রণাঙ্গনে, সেখানে কর্ণ ছিল সেদিনের অধিনায়ক। কর্ণের নেতৃত্বে 7 জন মহারথীরা ঘিরে চতুর্দিক দিয়ে ওই নাবালক ছেলেটাকে মারছে আপনার। তা নাবালক ছেলেটাকে মারলে চক্রব্যূহ তৈরি করলে তার ভিতরে প্রবেশ করতে পারে অনেকে, কিন্তু বের হওয়ার শক্তি কারো নাই। এই বের হওয়ার শক্তি একমাত্র আছে খালি অর্জুনের, এছাড়া পৃথিবীর আর কারো নাই। এখানে চক্রব্যূহ তৈরি করে অভিমন্যুকে সেইখানে মারছে অন্যায় যুদ্ধ করে। এই কথাটা প্রচার হয়ে গেছে, তখন অর্জুন খালি জিজ্ঞাসা করছে যে চক্রব্যূহ যে তৈরি করেছিল, এই চক্রব্যূহর দ্বার রক্ষা করেছে কে? তখন একজনে বলছে যে চক্রব্যূহর দ্বার রক্ষা করেছে জয়াদ্রত, মানে দুর্যোধনের ভগ্নিপতি, একমাত্র বোনের স্বামী হলো জয়াদ্রত, সিন্ধু দেশের
রাজা ছিল। এই জয়াদ্রত দ্বার রক্ষা করেছেন, এই জন্য ওই দ্বার দিয়ে বের হতে পারে নাই অভিমন্যু। আর অমনেই মনে করেন অর্জুন প্রতিজ্ঞা করে ফেলছে, আগামী দিন সূর্য অস্তের ভিতরে যদি জয়াদ্রতকে না মারতে না পারে, তাহলে নিজে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে তার ভিতরে আত্মাহুতি দেবে। এই প্রতিজ্ঞা করছে আমার ভগবান কৃষ্ণ পাশে দাঁড়ানো। তারে জিজ্ঞাসা করে না, ও কৃষ্ণ, ওই জয়াদ্রত যে দ্বার রক্ষা করছে তারে কালকে মারতে চাই, প্রতিজ্ঞা করব না না করব? হরি বল, রাধে রাধে। কৃষ্ণকে জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করে নাই। পরের দিন সকালবেলায় ওই কপিধ্বজ রথ নিয়ে টোটাল পৃথিবীর সব জায়গা পরিক্রমা করতেছে আপনার, জয়াদ্রতকে খোঁজে মারার জন্য অর্জুন। কিন্তু জয়াদ্রতকে এমন জায়গায় লুকাইয়ে রাখছে দুর্যোধন যে ওই অর্জুন বছরের পর বছর খুঁজলেও পাবে না কোথায় রাখা আছে তারে। এখন মনে করেন দুপুর হয়ে গেছে, বেলা 3টা বাজে। এর সন্ধ্যার ভিতরে তো অর্জুন মরবে, যদি না মারতে পারে তাহলে অর্জুনই তো মরবে, প্রতিজ্ঞা করা। এখন কৃষ্ণ বলছে কি, অর্জুন হুট করে রাগের মাথায় প্রতিজ্ঞা করে ফেলছো, এখন এই প্রতিজ্ঞা রক্ষা করে দেখো যে কাকে বলে। প্রতিজ্ঞা করছো, রক্ষা করো এখন কেমন? অর্জুনরে বলছে, অর্জুন সময় কিন্তু বেশি নাই, তাড়াতাড়ি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে তার ভিতরে আহুতি দাও, সব শেষ হয়ে যাক। প্রতিজ্ঞা করছো তুমি, যদি জয়াদ্রতকে না মারতে পারো তাহলে নিজে আত্মহত্যা করবা, তাড়াতাড়ি আত্মহত্যা করো। সমস্ত প্রস্তুতি শেষ আপনার। হঠাৎ কৃষ্ণ কি করছে জানেন? ভক্তকে রক্ষা করার জন্য আমার গোবিন্দ কি করে, অঘটন ঘটন পটিয়সী যোগমায়াকে ডাক দিয়ে বলছে, যোগমায়া এখন তো আকাশে 3 ঘন্টা বেলা আছে, তুমি সন্ধ্যা করে দাও। আবার যখন বলবো তখন সূর্য যেন যথা সময় যথা জায়গায় থাকে। আপাতত এখনে সন্ধ্যা করে দাও, গোধূলি লগ্ন যেন বয়। গোধূলি লগ্ন হয়ে গেছে, অর্জুন যজ্ঞকুণ্ড সাজাইছে আপনার। যজ্ঞকুণ্ড সাজাইয়া অগ্নি প্রজ্বলিত হয়ে গেছে, অর্জুন তার সবকিছু নিয়ে ঝাঁপ দেবে। এই টাইমে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ সখা, আমি তো মারা যাব ওখানে, তাহলে আমার এই যে তুন আর গান্ডিবটা আমি শিবিরে রেখে আসি, আমি চলে যাই, আমার উত্তরসূরি যারা থাকবে তারা যেন দেখে এই ধনুর্বাণ দিয়ে আমার দাদু যুদ্ধ করত। তখন বলছে যে এই মূর্খ, অনিত্য বস্তু রেখে খালি সংসারে জ্বালা বাঁধাইয়ে তো কোনো লাভ নাই। যে বস্তু নিয়ে তুমি আসো নাই তা রেখে গিয়ে খালি জ্বালা সৃষ্টি করে লাভ কি? অর্থাৎ সাথে সাথে নিয়ে যাও। মানে আমার কৃষ্ণ জানে যে ধনুর্বাণতে একটু পরে লাগবে, ও যদি শিবিরে রাখতে যাও অত আনতে আবার জ্বালা লাগবে না, আনতে আনতে আবার জয়াদ্রত হারাই যাবে না, ওর চাইতে কাছেই রাখো। কৃষ্ণ বলে নাই, বলছে কি যে রাখো, ওই ধনুর্বাণ আর রেখে যাওয়া লাভ নাই, যখন অগ্নিতে জাপ দেবা ওই নিয়েই জাপ দেবা। হরে কৃষ্ণ। এদিকে মনে করেন সন্ধ্যা, তো ওই যে সন্ধ্যার ভিতরে যদি না মারতে পারে তাহলে তার জয়াদ্রতকে মারার কোনো প্রশ্ন নয়, রাত রইলে তার মারতে পারবে না। জয়াদ্রত দুর্যোধনকে বলছে যে দাদা, এই পৃথিবীতে আমার সবচাইতে বড় শত্রু হলো অর্জুন, সেই অর্জুন এখনে যুদ্ধবিহীন অবস্থায় মারা যাবে, তাকে এক পলক দেখে আসাই ভালো, চলো আমরা সবাই মিলে তার কাছে যাই। ওই যজ্ঞের কুণ্ডের কাছে আইছে আপনার, যজ্ঞ তো প্রজ্বলিত হয়েছে অগ্নিকুণ্ড, তার পাশে কৃষ্ণ, সমস্ত জয়াদ্রত তার পাশে এসে দাঁড়াইছে। পাশে এসে দাঁড়াইলেই কৃষ্ণ আস্তে আস্তে এসে বলছে কি যে অর্জুন, ওই জয়াদ্রত কিন্তু আইছে, রেডি হও। হরি বল, রাধে রাধে। জয়াদ্রত আইছে, যদি তারে মারার যদি মনে করো তাহলে প্রস্তুতি হও। তখন কৃষ্ণ বলছে কি, অর্জুন বলছে যে ও সখা গোবিন্দ, ও তো সন্ধ্যা হয়ে গেছে,
সন্ধ্যার পরে তো আর তারে মারার কথা নাই। তাহলে এখন বলছে কি যে সন্ধ্যা হয়েছে নাকি মূর্খ, বেলা এখনো 3 ঘন্টা আছে আকাশে। হরি কৃষ্ণ, রাধে রাধে। খালি তোমার এই প্রতিজ্ঞা, তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করতে পারবে না। তোমার প্রতিজ্ঞা বাস্তব রূপ দান করতে ভগবান কি কি করে ভক্তের জন্য তাই দেখো। রাধে রাধে, হরে কৃষ্ণ। বলছে কি, হঠাৎ দেখে কি যে অর্জুনের গায়ের সাথে আর জয়াদ্রতর গায়ের সাথে মেশা। হঠাৎ দেখে কি যে আকাশে জল জল করে সূর্য উঠতেছে, মানে এখনো 3 ঘন্টা বেলা আছে আপনার। জয়াদ্রত পালানোর জন্য চেষ্টা করতেছে। তখন কৃষ্ণ বলছে যে অর্জুন, জয়াদ্রত এখন পালাবে, তাড়াতাড়ি তুমি তোমার ধনুর্বাণে গান্ডীবে পবনবাণ যোজনা করো। পবনবাণ, এই পবনবাণে তারই নিধন করে তার মাথাটা কাইটা হিমালয়ের পাদদেশে তার বাবা সিন্ধুরাজ আছে, কম্বমণি ধ্যানস্থ আছে, তার কোলে নিয়ে কিন্তু ওই জয়াদ্রতের মাথা তার বাবার কোলে ফেলাইতে হবে, এইটা মনে রাখো। দেখেন কৃষ্ণ কি বলছে। তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে যে ও কৃষ্ণ, জয়াদ্রত আমাদের ভগ্নিপতি, তারে মারবো কিন্তু তার মাথা হিমালয়ের পাদদেশে তার বাবার কোলে কেন ফেলবো? বলছে কি যে যুধিষ্ঠির, ওই জয়াদ্রতের মাথা যদি এই রণাঙ্গনে থাকে, ও এতই আশীর্বাদ পুষ্ট, ওর মরা মাথা যে দেখবে সেই বর্ষ হয়ে যাবে। এত বড় পাওয়ার ওর মাথার, ওর মাথা যেখানে পড়বে সেইখানে ওই মাথা যে দেখবে সেই মারা যাবে, সে বর্ষ হয়ে যাবে। এখন এই জন্য বলছি ওর মাথা যেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে না পড়ে, ওই যে হিমালয়ের পাদদেশে ওই কম্বমণি ওর বাবার কোলে ফেলাইতে হবে। বলছে কেন? বলছে যে ওর বাবা যদি জানে যে এই অন্যায় যুদ্ধ করে তার ছেলেরে মারা হয়েছে, উনি ওইখান থেকে যদি অভিশাপ করে, তাহলে আমি কৃষ্ণ জনার্দন, আমারও রক্ষা করার ক্ষমতা নাই কম্ব ঋষির হাত থেকে পঞ্চ পাণ্ডবকে। তাই মনে মনে ভাবছি ছেলের সাথে বাবাও যেন শেষ হয়ে যায়। যদি ওই ছেলের বাবার কোলে যদি ছেলের মাথা পড়ে, পড়ার পরে যখন বসবে যার তার কোলে যেন কি পড়ছে, যখন উনি চোখ মেলে নিজের ছেলেকে দেখবেন, তখনই উনিও বর্ষ হয়ে যাবেন, ছেলেও বর্ষ হয়ে যাবে। মহাবিপদ থেকে তোমাদের রক্ষা করতে পারলাম। হরি বল, রাধে রাধে, নিতাই গৌর হরি বলো, জয় রাধে, হরে কৃষ্ণ। আমার ভগবান কৃষ্ণ ভক্তকে রক্ষা করার জন্য কত যে চাতুরিতা করেছে রণাঙ্গনে, তার বর্ণনা শেষ করা যায় না। দ্রোণাচার্য মারা গেছে যুদ্ধে, 3 দিনের যুদ্ধের অধিনায়ক হয়েছে কর্ণ। কর্ণর হাতে একটা অস্ত্র আছে, সেটা দেবাদিদেব মহাদেবের দেওয়া, পশুপতি নাম অস্ত্রটার নাম। এই অস্ত্রটা যাকে সংকল্প করে নিক্ষেপ করবে সেই মারা যাবে আপনার। আর ওই অস্ত্রটা যত্ন করে রাখছে কর্ণ অর্জুনকে মারার জন্য। আর অর্জুন তো এ জন্মে মারা যাবে না। তখন যুদ্ধ যখন কর্ণ শুরু করছে, তখন যুধিষ্ঠিরকে বলছে কৃষ্ণ, যুধিষ্ঠির, ওই যে ভীমের একটা ছেলে আছে যার নাম ঘটোৎকচ, হিম্বিকার গর্ভে জন্মিছে, রাক্ষসীর গর্ভে জন্মিছে এই ভীমের ছেলে, তার নাম হলো ঘটোৎকচ, ওকে স্মরণ করো। যুদ্ধে আজকে যুদ্ধের মনে করেন চলতেছে 14তম দিন যুদ্ধের। তখন যুধিষ্ঠির বলছে কি যে সখা, যুদ্ধ হচ্ছে মানুষে মানুষে, রাক্ষসকে তো নিমন্ত্রণ করা এখানে ঠিক না। কৃষ্ণ বলছে কি যে অর্জুনের যখন ছেলে, তাহলে অর্জুনের রক্ত যখন তার ভিতরে বইছে, ওটা মানুষ। হরি বল, রাধে রাধে, ওটা মানুষের খাতায় পড়বে, তুমি তারে স্মরণ করো। তো ঘটোৎকচ আইসা যখন মনে করেন ঘন্টা 2 যুদ্ধ করলেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রায় পরিষ্কার। কৌরব পক্ষের যুদ্ধের যোদ্ধা নাই বললেই চলে। তখন দুর্যোধন কর্ণকে ডাইকে বলছে যে কর্ণ, আর যদি কয়েক ঘন্টা যুদ্ধ করে এই ঘটোৎকচ, তাহলে আমাদের আর যুদ্ধ করা লাগবে না, আমরা সবাই শেষ। তার চাইতে তুমি ঘটোৎকচকে তাড়াতাড়ি তোমার পশুপতি যে বানটা আছে, ওই বানটা তারে মাইরা তাড়াতাড়ি তারে রক্ষা করো।
অর্জুন বলছে যে আমি এই অস্ত্র প্রয়োগ করব না, আমি অস্ত্র প্রয়োগ করব অর্জুনের জন্য, নালে আমি এই অস্ত্র কারোর জন্য প্রয়োগ করব না। তখন দুর্যোধন বলছে যে অর্জুনকে মারবা পরে, আগে ঘটোৎকচের হাত থেকে আমাদের রক্ষা করো, তারপর হলো পরে। তখন কর্ণ বিভিন্ন জনার কথার কারণে ওই পশুপতি অস্ত্র নিক্ষেপ করেছে ঘটোৎকচের উদ্দেশ্যে। ওই বাণে কিন্তু ঘটোৎকচ মারা যায়। মারা গেলে সবাই কান্নায় ভেঙে পড়েছে, কৃষ্ণ হাসে। কৃষ্ণ হাসে আর সবাই কাঁদে। যুধিষ্ঠির গিয়ে বলছে যে কৃষ্ণ, এ কি নিষ্ঠুরোচিত ব্যবহার তোমার, সবাই কাঁদে, অত বড় গুণধর ছেলে মারা গেলে তার কাকা বাবা সবাই কাঁদে, আর তুমি আজকে হাসো কেন? কৃষ্ণ বলছে যে যুধিষ্ঠির, যে অস্ত্রে আজকে ঘটোৎকচ মারা গেছে, ওই অস্ত্রে মারা যাওয়ার কথা ছিল অর্জুনের। অর্জুনের ওই অস্ত্রে মারা যাওয়ার কথা, তো তাই আমি একটা মহাবিপদ থেকে আজকে অর্জুনকে রক্ষা করতে পারছি। এই জন্য আমার চাইতে বেশি আনন্দ আর কারণ নয়। হরে কৃষ্ণ। তাই আমি হাসি যে ভক্তকে মহাবিপদ থেকে আমি রক্ষা করতে পারলাম। রাধে রাধে। নিতাই গৌর হরি বল, জয় রাধে। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। এই মায়ার মরীচিকার ভিতরে যুধিষ্ঠিরের মতন, অর্জুনের মতন মানুষও শোকাকুল অবস্থায় ছিল, কিন্তু আমার অন্তর্যামী ভগবান সবকিছু জানে, তো তাই ওনার কোনো শোক নাই, ওনার কোনো দুঃখ নাই, উনি আনন্দে আত্মহারা। কেননা উনি বলছে যে রণাঙ্গনের সব ধ্বংস হয়ে গেল, কিছু আসে যায় না, আমার ভক্তকে আমি রক্ষা করতে পেরেছি, এটাই তো আমার আনন্দ। হরে কৃষ্ণ, জয় রাধে। ভগবান সবচাইতে বিচলিত বিগলিত হয় ভক্তের কারণে। ভক্তকে রক্ষা করতে পেরেছে, এই জন্য আনন্দে আত্মহারা ভগবান কৃষ্ণ। যুদ্ধের দ্বিতীয় দিন, আপনার কর্ণের দ্বিতীয় দিন যুদ্ধে, রাধে রাধে। হরে কৃষ্ণ। একজনে শ্রবণ করবেন আর একজনকে শ্রবণের সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এটাই একান্ত কাম্য। দ্বিতীয় দিনের যুদ্ধ যখন কর্ণের, প্রথম দিন যুদ্ধ করে যখন শিবিরে গেছে কর্ণ, এদিকে আইসা কৃষ্ণ কুন্তিরে বলছে যে কুন্তি, ওই যে কর্ণ, ও তো তোর প্রথম সন্তান, তুই যদি গিয়ে কর্ণকে বলস তাহলে কর্ণ আর যুদ্ধ করবে না নে। আর কর্ণ যদি যুদ্ধ না করে তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে কালকেই। তুমি গিয়ে বলো কর্ণকে, যা যা বলা লাগে তুমি বলবা কি যে এই যুদ্ধ বন্ধ করে দাও, হস্তিনার রাজা কর্ণ হবে, যুধিষ্ঠির না কর্ণ হবে, কেননা বড় সন্তানেই রাজা হওয়ার অধিকার। পড়াইছে শিবির, তো মনে করেন যুদ্ধক্ষেত্রে কোনো রমণীর যাওয়া নিষিদ্ধ, কিন্তু রাতের আধারে কুন্তি গেছে। আপনার কুন্তি আস্তে আস্তে কর্ণের শিবিরে গেছে, আবার গভীর রাত্রে। শিবিরে গিয়ে, শিবিরে তো মনে করেন সৈন্যরা ঘেরাও করা, দেখে একজন রমণী রাতের আধারে কর্ণের শিবিরে যাচ্ছে। প্রহরী যারা তারা পাহারা দিচ্ছে, বলছে কি, ওমা রাতে তো শিবিরে যাওয়া নিষিদ্ধ কোনো রমণীর। তখন কুন্তি বলছে যে কর্ণকে গিয়ে বলো তার মা আসছে তার সাথে দেখা করতে। কর্ণকে গিয়ে বলছে যে সেনাপতি, তো বলছে কি যে আপনার মা আপনার সাথে দেখা করতে আসছে রাত্রে। কর্ণ প্রহরীদের কি বলবে, নিজে গেছে আপনার শিবিরের সামনে গিয়ে দেখে যে মা দাঁড়ানো। তখন বলছে যে কর্ণ, আমি তো তোর কাছে আসছি। বলছে যে মা,
কত কোটি জন্মের যে আমি স্বীকৃতি করেছি তা আমি জানি না, কেননা জীবনে কোনোদিন তো মাতৃস্নেহ পাই নাই। মানুষ হয়েছি, অন্যের কাছে মানুষ হয়েছি, কত ধিক্কার, কত তিরস্কার ভর্সনা খেয়ে আজকে আসছি, আমি এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আর আজকে তুই আজকে আমার কাছে আসছস মা, আমার মতন ভাগ্যবান আর কেউ আছে নাকি? যাবার প্রাককালে শুধু তোর একটু চরণ ধুলি আমার মাথায় দিস, কেননা রণাঙ্গনে আমার তো মরতে হবে মা। একদিকে যদি কৃষ্ণের চরণ ধুলি আর যদি তোর চরণ ধুলি পাই, তবেই তো জড়বন্ধন থেকে মুক্ত হয়ে একদিন গোবিন্দের চরণ পদ্মে যাব। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। রক্তের ঋণ ভাই কভু ভুলো না, এ জগতে হয় না মায়ের তুলনা মারে, এ জগতে হয় না মায়ের তুলনা। মায়েরই রক্তের ঋণ ভাই কভু ভুলো না, এ জগতে হয় না মায়ের তুলনা। গর্ব বসে রক্ত পেলি, দুগ্ধ পেলি জন্মিয়া, তোর মুখে হাসি ফোটালো মায়ের মুখের হাসি দিয়া। গর্ব হতে রক্ত পেলি, দুগ্ধ পেলি জন্মিয়া, তোর মুখে হাসি ফোটালো মায়ের মুখের হাসি দিয়া। মায়েরই মনের ভাষা ফুটালো মনের ভাষা, মায়েরই মনের ভাষা ফুটালো মনের ভাষা, সেই মায়েরই ভাই কভু ভুলো না, এ জগতে হয় না মায়ের তুলনা মাগো, এ জগতে হয় না মায়ের তুলনা। প্রসবকালে কত মাতা হারায় তাহার জীবন, নিজের মুখের খাদ্য দিয়ে বাঁচায় তাহার প্রাণ ধন। প্রসবকালে কত মাতা হারায় তাহার জীবন, নিজের মুখের খাদ্য দিয়ে বাঁচায় তাহার প্রাণ ধন। ব্যথা দিয়ে মায়ের মনে কি হবে গুরু ভজনে, ব্যথা দিয়ে মায়ের মনে কি হবে গুরু ভজনে। অসীম বলে সবকে বুঝাই, অসীম বলে সবকে বুঝাই, নিজের বোঝা হলো না, এ জগতে হয় না মায়ের তুলনা মারে, এ জগতে হয় না মায়ের তুলনা। মায়েরই রক্তের ঋণ ভাই কভু ভুলো না, এ জগতে হয় না মায়ের তুলনা মারে, এ জগতে হয় না মায়ের তুলনা।
জয় রাধে। মাকে শিবিরে নিয়ে গেছে আপনার, শিবিরে নিয়ে প্রথমেই বলছে কর্ণ, মা সন্তান যদি মায়ের চরণ ধুলি, মায়ের যদি সেবা করতে না পারে, তার সন্তানের জীবনই তো বৃথা। আমার পক্ষে তো সম্ভব হয়নি মা তোর সেবা করতে, তাই অযাচিত অপ্রত্যাশিত ভাবে যখন আজকে কৃপা করেই আসছস, কি জন্য আসছস মা তুই আমাকে বল, আমি জানি তুই কেন আসছিস। বলছে যে কর্ণ, ওই যে যে 5 ভাই দেখোস, ও সবার বড় তুই। যদি হস্তিনায় যদি রাজা হয়, তাহলে সবচাইতে তুই হবি রাজা, এই প্রতিজ্ঞা আমি করছি। তুই যুদ্ধ পরিত্যাগ করে ভাইয়ের সাথে যোগাযোগ কর। তখন কর্ণ গিয়ে মায়ের চরণের পদ্মে বলছে, মা তুই আমার মা, তুই যদি জানোস যে তোর ছেলে নরকে অত্যন্ত কষ্টে দুঃখে জীবন যাপন করে, এই কথা যদি তুই এইখানে বসে জানোস, তাহলে তুই কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবি? তুই কি ভালো থাকবি মা? বলছে কেন কর্ণ? বলছে যে আমি যে প্রতিজ্ঞা করেছি দুর্যোধনের সাথে, আমার দেহের শেষ রক্তবিন্দু থাকতে আমি তার পক্ষে থাকব। এখন এই প্রতিজ্ঞা যদি আমি ভ্রষ্ট হই, তাহলে আমার অনন্তকাল তামশ্রী নামে একটা নরকুণ্ড আছে, সেখানে থাকতে হবে। এখন সেই নরকুণ্ডে থেকে যদি আমি কষ্ট পাই মা, তুই এইখানে বসে কি ভালো থাকবি? তার চাইতে তুই আমাকে আশীর্বাদ কর, আমি যে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞা পালন করে যদি আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে মারা যাই, মারা গেলে আমি গোবিন্দের চরণ পদ্ম পাবো, আর যাবার প্রাককালে তোর চরণ ধুলি আমাকে দিয়ে দিবি মা। রাধে রাধে। নিতাই গৌর হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। দেখেন, মা কুন্তী কর্ণকে তাদের পক্ষে আনার কথা বলার জন্য গেছিল, কিন্তু সেইখানে কর্ণ যে জ্ঞানগর্ভ বাণী দান করছে মাকে, মা বলতে বাধ্য হয়েছে যে যথা ধর্ম তথা জয়, মানে তুই যে প্রতিজ্ঞা করেছিস তোর প্রতিজ্ঞা তুই যথার্থ পালন কর। মায়ের আশীর্বাদ নিয়ে যুদ্ধ মনে করেন শেষ দিনের কর্ণের যুদ্ধ, শেষ দিন যুদ্ধ হচ্ছে আপনার। যুদ্ধ তো ভয়াবহ যুদ্ধ হচ্ছে আপনার। কর্ণ এতই পুণ্যবান, বসুন্ধরা যদি তার রথের চাকা না আটকায়, তাহলে সে কোনোদিন পরাজিত হবে না। যুদ্ধ এক সময় চরম পর্যায়ে যখন পৌঁছেছে, তখন কৃষ্ণ বসুন্ধরাকে বলছে, হে ধরিত্রী, তাড়াতাড়ি কর্ণের চাকা আটকাই দাও, নালে কর্ণ না মরলে তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ শেষ হবে না। একটু পরেই দেখে গিয়ে জানেন রথের চাকা, কর্ণের রথের চাকা আটকে গেছে আপনার, ডেবে গেছে আপনার। কর্ণ রথ থেকে নাইমা যখন ওই রথের চাকা উঠাইতে গেছে, অমনি কৃষ্ণ বলছে যে অর্জুন, তাড়াতাড়ি কর্ণকে বাণ প্রয়োগ করো, তাড়াতাড়ি নিধন করো। যখন অর্জুন গান্ডীবে বাণ যোজনা করছে, অমনি কর্ণ বলছে কি যে ভাই অর্জুন, আমার হাতে এখনো অস্ত্র নাই, তোমার হাতে অস্ত্র, এটা ক্ষত্রিয় ধর্মের নিয়ম না। আমি নিরস্ত্রকে তুমি অস্ত্র দিয়ে আঘাত করতে পারো না। এই ধর্মের জ্ঞানগর্ভ বাণী যখন দিছে, অর্জুন তার গান্ডীব থেকে অস্ত্র ফেলে দিছে, আর কর্ণের গায়ে, কর্ণ নিজের স্বীকার করছে যে আমি তোমার বড় ভাই। কন দিয়ে এখন ভাইয়ের গায়ে অস্ত্র প্রয়োগ করা যায়, আর হলো নিরস্ত্র। অর্জুন দেখে কি যে কৃষ্ণ দেখে যে অর্জুন অস্ত্র প্রয়োগ করে না, অস্ত্র প্রয়োগ করে না এটা যখন, তখন কৃষ্ণ বলছে কি যে অর্জুন তুমি অস্ত্র প্রয়োগ করো। তখন অর্জুন বলছে যে নিরস্ত্রের উপরে কোনোদিন অস্ত্র প্রয়োগ করে না অর্জুন, ও তো নিরস্ত্র। তখন কৃষ্ণ বলছে কি যে অর্জুন, তোমার ভাই দুইটা ধর্মের কথা বলছে, অমনি তুমি তারে নিধন করবা না সংকল্প করে ফেলছো।
কিন্তু তুমি কি জানো, যেদিন অন্যায় যুদ্ধে তোমার ছেলেরে অভিমন্যুরে মারে, সেদিনের অধিনায়ক ছিল কিন্তু ওই কর্ণ। মানে যে কথা বললে অর্জুনকে সুরসুরি দিলে অর্জুন তাড়াতাড়ি অস্ত্র ধারণ করে, সেই সুরসুরি দিছে। কি দিছে? কৃষ্ণ বলছে যে অর্জুন, সেদিন চক্রব্যূহ তৈরি করে যেদিন যুদ্ধ হয়, সেদিন এই যে তোমার যে ভাই, তার কাছে তোমার ওই ছেলে অভিমন্যু কৃতাঞ্জলি পিঠে গিয়ে বলছিল, জ্যাঠামণি, আমি তোমাদের বংশের একমাত্র কুলপ্রদীপ, তুমি আমাকে অন্যায় যুদ্ধ করে মারতে পারো না জ্যাঠা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে চক্রব্যূহ থেকে বের হওয়ার সুযোগ করে দাও, আমি চলে যাই। সেদিন এই যে তোমার ছেলে অভিমন্যু, ওই তোমার যে ভাই এখনই কান্নাকাটি করে ধর্মের কথা বলে, ওনার চরণ ধরে যে কত কান্নাকাটি করছিল, কিন্তু উনি ক্ষমা করে নাই। উনি বরংস ওনার হাতের অস্ত্র দিয়া সেদিন অভিমন্যুকে নিধন করেছে উনি নিজের হাতে। এখনো তোমার কি করা প্রয়োজন বলো অর্জুন? অর্জুন এই কথা শোনার সাথে সাথে বলছে যে এই পাপিষ্ঠকে ক্ষমা করা যায় না। দেখছেন, যে পিনাপ করলে তাড়াতাড়ি অগ্নিমূর্তি ধারণ করে, তাই করার সাথে সাথে অর্জুন বলছে কি যে এই পাপিষ্ঠকে ক্ষমা করা যায় না। কৃষ্ণ বলছে যে পিনাপটা তাহলে ভালোই হয়েছে নাকি, হরি বল, রাধে রাধে। অমনি অস্ত্র ধারণ করে কর্ণকে নিধন করতে যখন যাবে, তখন কর্ণ অস্ত্র পরিত্যাগ করে কৃতাঞ্জলি ফুটে বলছে যে হে কৃষ্ণ, একাধারে তুমি ভগবান কৃষ্ণ আর নরনারায়ণ হলো অর্জুন। এই দুইজনকে দর্শন করে আজকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি মারা যাব। আমি যে কত ভাগ্যবান, কত কোটি জন্মের আমি স্বীকৃতি করেছি। গত রাত্রে তুমি আমার কাছে পাঠাইছিলে মাকে, আমি মায়ের আশীর্বাদ আমার মাথায় আছে। আর যদি তোমার চরণধুলি পাই, তাহলে অনায়াসে পাড়ি দিয়ে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণ পদ্মে যাব। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আসা আর যাওয়া দুদিনের খেলা, আসার যাওয়া দুদিনের খেলা, খুলে দাও দয়াল আমার মনেরই তালা। কেউ বোঝে না কারো মনেরই জ্বালা, কেউ বোঝে না কারো মনেরই জ্বালা। আসার যাওয়া দুদিনের খেলা, আসার যাওয়া দুদিনের খেলা, খুলে দাও দয়াল আমার মনেরই তালা। কেউ বোঝে না কারো মনেরই জ্বালা, কেউ বোঝে না কারো মনেরই জ্বালা। জনম ভরে গাইলাম গান তোমারই গুণগান, মনে ছিল কত আশা। জনম ভরে গাইলাম গান তোমারই গুণগান, মনে ছিল কত আশা। আমার আশার বাসা ভেঙে গেল তোমারে না না পেলেন। আশার বাসা ভেঙে যাবে তোমারে না পেলেন, মনের আশা যাবে মলিন হয়ে। কেউ বোঝে না কারো মনেরই জ্বালা, কেউ বোঝে না কারো মনেরই জ্বালা। আশায় আর যাওয়া দুদিনের খেলা, খুলে দাও দয়াল আমার মনেরই তালা। কেউ বোঝে না কারো মনেরই জ্বালা, কেউ বোঝে না কারো মনেরই জ্বালা। পাকা বাড়ি পাকা ঘর, পাকা বাড়ি পাকা ঘর, দুদিনের
দিছো মনে পাকা বাড়ি পাকা ঘর, দুদিন পর হবে পর। একদিন কি ভেবেছো এই কথা? তোমার ফুলেরও বিছানা থাকবে না, ফুলেরও বিছানা সেদিন আর থাকবে না, ফুলেরও বিছানা সেদিন আর থাকবে না। শেষ হবে তোমার রঙ্গলীলা, কেউ বোঝে না কারো মনের জ্বালা, কেউ বোঝে না কারো মনের জ্বালা। আশায় আর যাওয়া দুদিনের খেলা, খুলে দাও দয়াল আমার মনের তালা। কেউ বোঝে না কারো মনের জ্বালা, কেউ বোঝে না কারো মনের জ্বালা। রসিক সরকারের কথা আছে মনে ব্যথা, কবে ভক্তের পাব চরণ ধুলি। রসিক সরকারের কথা আছে মনে ব্যথা, কবে পাব ভক্তের চরণ ধুলি। কবে মানুষের মানুষের হবে ভক্তি বলেন, কবে মানুষের হবে ভক্তির বলেন। শেষের দিনে পাই জানো চরণ তারা, কেউ বোঝে না কারো মনের জ্বালা। আশায় আর যাওয়া দুদিনের খেলা, আশায় আর যাওয়া দুদিনের খেলা। খুলে দাও দয়াল আমার মনেরই তালা, কেউ বোঝে না কারো মনের জ্বালা, কেউ বোঝে না কারো মনের জ্বালা, কেউ বোঝে না কারো মনের জ্বালা, কেউ বোঝে না কারো মনের জ্বালা। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। রণাঙ্গন দেখতে দেখতে দেখছেন 18 দিন যুদ্ধের সমাপন। যুদ্ধের শেষ হবার পরও কিন্তু যথার্থ নয়, বিপদ মুক্ত হয় নাই এখনো পাণ্ডবরা, বিপদ মুক্ত হয় নাই। যুদ্ধে যখন জয়ী হয়েছে পাণ্ডবরা, সবাই হস্তিনায় গেছে। হস্তিনায় গেলেন, যুধিষ্ঠির গিয়ে ধৃতরাষ্ট্রের সাথে দেখা করছে। ধৃতরাষ্ট্র তো জ্যাঠামণি, হরে কৃষ্ণ, অন্ধ জ্যাঠা। যাইয়া জ্যাঠাকে প্রণাম করে সম্বোধন করলেন। ধৃতরাষ্ট্র বলছে কি জানেন? যুধিষ্ঠির, আমার একটা বাঞ্ছা, ভীম রে আমি একটা প্রেমালিঙ্গন দেব। হরে কৃষ্ণ, ভীমের সাথে একটা প্রেমালিঙ্গন দেবে জ্যাঠা বাড়ি বেড়ার সাথে। যুধিষ্ঠির বলছে উত্তম, আমি কালকে ভীমরে নিয়ে আসবো আপনার কাছে। আমার অন্তর্যামী ভগবান কৃষ্ণ জানে যে ধৃতরাষ্ট্র যে প্রেমালিঙ্গন দিতে চাইছে ভীমের সাথে, বিপদ তো বাঁচছে, চরম বিপদ। কেননা অযুত হস্তির বল হলো ধৃতরাষ্ট্রের শরীরে, 1000 হাতিতে যে বল, সেই বল হলো আপনার ধৃতরাষ্ট্রের। ওই ধৃতরাষ্ট্র যদি আপনার ভীমরে প্রেমালিঙ্গন দিলে তার শরীরের ভিতরে ভীমকে পিষে যাবে, আপনার এরকম করে ফেলবে, এই বাঞ্ছা কিন্তু ওনার মনে। ভীমরে মাইরে ফেলাবে, প্রেমালিঙ্গন দিয়ে মাইরে ফেলাবে আপনার ভীমরে। এই অভিসন্ধি হলো ধৃতরাষ্ট্রের। তা কৃষ্ণকে গিয়ে বলছে যুধিষ্ঠির যে সখা গোবিন্দ, কালকে ভীমরে নিয়ে হস্তিনার রাজপ্রাসাদে যেতে হবে। কেন? জ্যাঠামণির সাথে প্রেমালিঙ্গন দেবে ভীমের। কৃষ্ণ বলছে যে বলক কর্ম ওই কাজ করতে বসুন, যাও। বলছে কেন? বলছে যদি একান্ত ভীমের সাথে প্রেমালিঙ্গন দিতে হয় তাহলে লৌহ ভীম তৈরি করো। ওই ভীমের মতো লোহা দিয়ে একটা ভীম তৈরি করবা, ভীমরে বানাবা লোহা দিয়া। তখন বলছে বলেন কি? জ্যাঠামণি ভীমের সাথে প্রেমালিঙ্গন দেব আর তারে লোহা দিয়ে বানাই নিয়ে যাব? বলছে যে মূর্খ, যা বলছি তাই আগে শোনো, যাও। ভীম বানাই নিয়ে গেছে আপনার লোহা দিয়ে, আপনার
যুধিষ্ঠির। ভীমরে দাঁড়া করানোর পরেই যাই বলছে, জ্যাঠামণি ভীম তো আইছে, আপনি তারে প্রেমালিঙ্গন দেন। হরি বল, রাধে রাধে। যুধিষ্ঠির বলছে। তা যুধিষ্ঠির বলার সাথে সাথেই অন্ধ মানুষ তো, উনি আস্তে আস্তে উঠা আইসা, ভীমের শরীরতে এমনি লোহার মতন, আর ওই যে লোহা দিয়ে বানানো, এর ভিতর তো কোনো ব্যবধান নাই। উনি আইসাই ভীমরে জড়াই ধরছে। আপনার ভীমরে যখন জড়াই ধরছে, তা ভীমের ওই লোহার যে ভীম, ও হাজার হাজার খণ্ড হয়েছে। আপনার চাপ দিলেই হাজার হাজার খণ্ড হয়ে ছিটকে গেছে বিভিন্ন জায়গায়। তখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে, ও যুধিষ্ঠির, ওই লোহার যদি 1000 খণ্ড হয়, তাহলে তোর ভাই কি হইতো বোঝোস? হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। তোর যে ভাই যদি লোহাই যদি হাজার হাজার খণ্ড হয়, তাহলে ওই ভীমের কোনো পাত্তা থাকতো? তোর জ্যাঠামণির মনের ইচ্ছা কি জানোস? ওই 100 বাইরে 100 ছেলেকে নিধন করছে ভীম। এখন তার ইচ্ছা যে সেই প্রতিশোধ নেবে উনি ভীমরে মাইরা। এখনই কি বুঝলি? যুধিষ্ঠির কয় কি যে কৃষ্ণ, সবকিছু বুঝি আমি। হরি বল, রাধে রাধে। তুমি আসো বলেই তো আসি, না হলে তুমি না থাকলে তো আর থাকি না। হরে কৃষ্ণ। দেখছেন যুদ্ধ শেষ, এরপরও আপনার এখন পর্যন্ত ভয় যায় না আপনার পাণ্ডবদের। এরপরে হলো, ও তো গেল, লজ্জা পাইছে এইবারে। ধৃতরাষ্ট্র লজ্জা পায় নাই যে ভাইয়ের বেড়ারে নিমন্ত্রণ করে আইনা মারার চেষ্টা করছে, এটা যখন ধরা পড়ছে, একটা লজ্জার ব্যাপার। এখনে কান্নাকাটি তো, কুরুক্ষেত্রের রাজপ্রাসাদে তো কান্নার ঢল। কৃষ্ণ বলছে কি, যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব গিয়ে এক সময় গান্ধারীর কাছে গিয়ে মা বলে সম্বোধন করে তার চরণে একটা প্রণাম করো, কেননা শতপুত্র হারাইছে, 100 পুত্র হারাইছে যে মা, জামাতা হারাইছে, ভাই হারাইছে, ভাইপো হারাইছে। এত হারানোর মাকে একটু সান্ত্বনা মা বলে দিলে হয়তো মা কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলবে। যুধিষ্ঠির বলছে যে বলক কর্মে আমরা যাব না গান্ধারীর সামনে, কারণ ওনার একটা তপশক্তি আছে। উনি যখন ওনার কাপড়ে তো চোখ মুদ্রিত, এখনই ওই কাপড় খুলে যদি উনি অভিশাপ করে, তাহলে আমরা পঞ্চপাণ্ডবই ওইখানে ধ্বংস হব, তুমিও কৃষ্ণ ফিরাতে পারবে না। তার চাইতে যদি বাঁচাতে চাও আমাগো, তুমি আগে গিয়ে ওই অভিশাপটা মাথায় তুমি নাও, এরপরে আনে আমরা যাব। হরি বল, রাধে রাধে। কৃষ্ণকে বলছেন আগে যাই ওই অভিশাপটা মাথায় তুমি নাও। কৃষ্ণ বলছে যে তথাস্থ যুধিষ্ঠির। যখন তরণী একবার কুলে আইনে ঠেকাইছি, এখনই তার এটা আর অন্য কিছু হর না, আমি এই যাব। গান্ধারী অন্দরমহলে আছেন। কৃষ্ণ আস্তে আস্তে গিয়ে বলছে যে পিসিমা কেমন আছো? মানে কুন্তি কি তো পিসি কয়, এখন কুন্তির জাত, সেও তো পিসি। কৃষ্ণ গিয়ে বলছে যে পিসি কেমন আছো? অমনেই গান্ধারী অগ্নিমূর্তি ধারণ করে বলছে যে এই কৃষ্ণ, নাটের গুরু তুই, 100 পুত্র কুরুক্ষেত্রের রণাঙ্গনে যার মারা যায়, তারে জিজ্ঞাসা করো যে মা কেমন আছে। আমি তোর অভিসম্বোধ করব কৃষ্ণ। কৃষ্ণ বলছে যে মা, তুই খালি খালি আমার অভিসম্বোধ করে তোর তপশক্তিটা নষ্ট করিস না, ওটা পালগে রাখ, কাজে লাগবে এক সময়। বলছে না, আমি তোরই অভিশাপ করব। তা বলছে মা করো। বলছে কি যে আজকে আমি যেমন শতপুত্র হারাইয়ে যেমন কাঁদি, তুইও যদুকুল হারাইয়ে তোরও এরকম একদিন কাঁদতে হবে, যদুকুল ধ্বংস হবে একদিন। তখন কৃষ্ণ বলছে যে মা, ওই যে তুই যে অভিশাপ করছস যদুকুল ধ্বংসের, তুই না করলেও যদুকুল ধ্বংস হইতো, অসুবিধা নাই। খালি খালি অভিশাপ দিয়ে তোর পাওয়ারটা কমাই দিলি। যাদের মারার জন্য শক্তিটা রাখছিলি, ওরা কালকেই তোর কাছে আসবে না। হরি বল, রাধে রাধে, জয় নিতাই। অভিশাপ মাথায় নিলেই ওই গান্ধারীর দেখেন ওই পাওয়ার গেছে কমে, এখন আর কোনো পাওয়ার নাই। এখন যুধিষ্ঠিরে বলছে, যুধিষ্ঠির কালকে কিন্তু গান্ধারীর কাছে যাবা, কেননা ওনার যে তপশক্তি ছিল তা আমার উপরে প্রয়োগ হয়েছে, তো এখন আর কোনো ক্রিয়া করবে না। যাও, যাই মা বলে সম্বোধন করে তাকে সান্ত্বনা দাও, কেননা পুত্র হারানোর যে ব্যথা, যে না হারাইছে সে কোনোদিন বোঝে না। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। যাও। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে পাঠাইছে।
পঞ্চপাণ্ডব দ্রৌপদী গেছে। এইবারে গিয়ে মনে করেন এই চরণে পড়ে প্রণাম করে কান্নাকাটি করে যখন একাকার করে ফেলেছে, গান্ধারী জানে তো যে আমার পাওয়ার আছে, আমি অভিশাপ দিলেই এই 6টা মরবে হনেই। যখন বলছে যে যুধিষ্ঠির আমি তোকে অভিশাপ দেব, তখন যুধিষ্ঠির বলছে যে মা, তোমার যে শক্তি ছিল তা শেষ হয়েছে, অভিশাপ করলেও কোনো কাজ হবে না, কেননা ওই অভিশাপ আমার কৃষ্ণ মাথায় নিয়ে গেছে কালকে। তখন গান্ধারী বলছে যে কৃষ্ণ, যুধিষ্ঠির, কৃষ্ণ যাদের সহায় থাকে তাদের কি কোনো বিপদ আসে? হরি বল, রাধে রাধে। ভগবানের চরণে তোরা শরণাগত, তো তাই তোদের ওরপ্রত ভাবে যখন যা প্রয়োজন গোবিন্দ রক্ষা করেছে, এবং শেষের দিনেও তোদের পার করে দিয়ে গোবিন্দের চরণ পদ্মে ঠাঁই দেবে, কোনো চিন্তার কোনো কারণ নাই। জড় জগতেও তোদের রক্ষা করেছে এবং পার হয়ে ওপারে গেলেও তোদের রক্ষা করে তার চরণ পদ্মে নেবে। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। কুরুক্ষেত্রের রণাঙ্গন শেষ, যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক। হরে কৃষ্ণ। আমরা চাই আজকের এই পাঠের যারা ব্যয়ভার বহন করেছেন তাদের ভিতরে রাধেশ্যাম মিত্র তার মা বাবার বিদায়ী আত্মার কল্যাণ কামনার্থে আজকের এই অনুষ্ঠানের ব্যয়ভার এবং ভক্ত সেবাদানের সমস্ত কিছুর ব্যয়ভার বহন করেছেন। এবং দ্বিতীয় হলো বিনয় কুণ্ডু, বিকাশ কুণ্ডু, তার মা বাবার বিদায়ী আত্মার কল্যাণ কামনার্থে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছে তারা। জয় রাধা, হরে কৃষ্ণ। ভক্ত সেবাদান এবং A to Z পর্যন্ত সব। এবং পরবর্তীতে রামপ্রসাদ কুণ্ডু মা বাবার বিদায়ী আত্মার কল্যাণ কামনার জন্যেই এই ভক্তরা এই অনুষ্ঠান সাজিয়েছে। আপনারা সবাই উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে তাদের বিদায়ী আত্মার কল্যাণ কামনা করেন। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। তাই আমরা আলোচনার দীর্ঘায়ু করব না। হরে কৃষ্ণ। সুধীজন, জ্ঞানীজন, গুণীজন, মহাজন, ভক্তজন যে যেখান থেকে আসছেন অনুকূল প্রতিকূল উপেক্ষা করে আমি রাধা মাধবের কাছে এই প্রার্থনা করি, প্রভু যে যেখান থেকে তোমার এই দরবারে আসে কেউ যেন খালি হাতে ফেরে না তোমার এই দরবার হতে। ঠাকুর সবাইকে মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সবাইকে সুখে রাখো, শান্তিতে রাখো। আর এই আয়োজক কমিটি যারা এই অনুষ্ঠান সাজিয়ে আজকে নামের হাট সাজিয়েছে, আমি তাদের দীর্ঘায়ু, তাদের সুস্বাস্থ্য, তাদের মঙ্গল কামনা করি গোবিন্দের কাছে। আজকের এই অনুষ্ঠানে যারা এই কীর্তনিয়া, যারা আপনাদের আনন্দ দানের জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে, আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করি, প্রভু তোমার গুণগান যারা কীর্তন করে, যারা শ্রবণ করতে আসে, তুমি প্রত্যেকের ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। যখন কালের টানে চলে যাবে আজকের এইখানে যা ইনকাম হবে তার উপর ভর করেই যেন তোমার চরণ পদ্মে গিয়ে পৌঁছায়। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। তাই আমরা পুনর্চ আপনাদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভাগবতকে বিশ্রামে নিলাম। আমরা এখন পাঠ কীর্তন করব। রাধে রাধে, সবাই করবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। আর এই পাঠ অন্তে প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। শ্যামে সুন্দর মদন মহান বৃন্দাবন চন্দ্র, রাধা রমন রাজবিহারী শ্রী গোকুল চন্দ্র। হালটা ক্লিয়ার করো।
পূর্ণমাসী যোগ মায়া আরবীর রঙ্গ সবে মিলে দাও হে তোমরা চরণার জয় রাম। জন্মে জন্মে গাইতে পারি জয় রাধে গোবিন্দ সবে মিলে কহর দয়া আমি অতি মন্দ জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বল মনে রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রমানন্দে হরি বল। শ্রীমদ ভাগবত প্রীতি প্রমানন্দে হরি বল। রাধে রাধে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। জয় নিতাই। চরণামৃত নান আস্তে আস্তে হরে কৃষ্ণ জয় নিতাই। আপনারা দেখছেন সনাতন মিডিয়া।